ওয়েলকাম সবাইকে। লেকচার 3 ডিস্টেন্স টাইম স্পিড। আগের প্রথম লেকচারে আমরা জেনেছি স্পিড কাকে বলে, টাইম কাকে বলে, ডিস্টেন্স কাকে বলে, তার বেসিক জিনিসগুলো জেনেছি, কিছু সহজ অঙ্ক করেছি। সেকেন্ড ভিডিওতে আমরা করলাম মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারের কনভার্সন, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের কনভার্সন, মানে ইন্টার রিলেটেড স্পিডের যে এককগুলো হয় তাদের কনভার্সন। ঠিক আছে, এবার আমরা স্পিড ক ধরনের হয় সেগুলো একটু জানবো। ঠিক আছে, দেখো সাধারণত স্পিড দু ধরনের হয়। ঠিক আছে, স্পিড বা গতিবেগ দু ধরনের হয়। প্রথম টাইপ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ঠিক আছে, বাংলায় যেটাকে বলবো তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক গতিবেগ। তাৎক্ষণিক গতিবেগ, ঠিক আছে, লিখতে থাকবে সবাই। ঠিক আছে, খাতা পেন নিয়ে লিখতে থাকবে। 2 নম্বর এভারেজ এভারেজ স্পিড। এভারেজ স্পিড আর বাংলায় এটাকে বলা হয় গড় গতিবেগ। ঠিক আছে, আর কোনটাকে কি বলে সেটা আমরা ডিটেলসে জানবো। আমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে আমার পরীক্ষায় খালি এটা লাগবে, এটা আমার লাগবে না, এটা তোমার কোনোভাবেই লাগবে না, কোনোভাবেই লাগবে না, কিন্তু আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে তাৎক্ষণিক বেগ বলে কাকে। দেখো, বাইক চালানোর সময় তোমার স্পিডোমিটারে প্রতি মুহূর্তে স্পিড দেখায় 10, 20, 30, 40 এরকম করে স্পিডোমিটার এরকম করে মার্কিং করা থাকে, তাই না? এরকম করে মার্কিং করা থাকে এবং কাঁটা প্রতি মুহূর্তে একটা একটা দিকে দেখায় যে এখন গাড়িতে স্পিড কত আছে। তো তুমি ধরো বাইক চালাচ্ছ বা কার ড্রাইভ করছো, প্রতি মুহূর্তে তোমার স্পিডোমিটার যে রিডিংটা তোমাকে দেখাচ্ছে এখন গাড়িটা যেই স্পিডে যেই বেগে মুভ করছে সেটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক গতিবেগ। এই শব্দটা, এই যে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট কথার মানে হচ্ছে এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে। তাৎক্ষণিক কথার মানে কি, জাস্ট এই মুহূর্তে, এখন তুমি কতটা স্পিডে যাচ্ছ সেটা হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ। ঠিক আছে, তো প্রতি মুহূর্তে তোমার মানে তুমি যেই অবজেক্টটাকে, যে বস্তুটাকে ফলো করছো সেই মানে বস্তুটির গতিবেগ কত প্রতি মুহূর্তে, সেইটা হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ। ঠিক আছে, যেমন ধরো তুমি যখন বাইক স্টার্ট করো তখন তোমার বাইকের গতিবেগ কত থাকে, 0 থাকে, একদম স্থির দাঁড়িয়ে আছে। তুমি স্টার্ট করলে সেই সময় তার গতিবেগ কত, 0। এবার আস্তে আস্তে তুমি স্পিড বাড়াচ্ছ, যখন আমরা বাইক স্টার্ট করি প্রথমে 10 থাকে, দিয়ে 20 থাকে, দিয়ে গিয়ার চেঞ্জ করে ধীরে 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 আমরা গাড়ির স্পিড বাড়াই, তাই না? তো প্রতি মুহূর্তে তো গতিবেগ চেঞ্জ হচ্ছে না। তো এই যে প্রতি মুহূর্তে গতিবেগ চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে যে গতিবেগ তুমি দেখতে পাচ্ছ স্পিডোমিটারে, ওইটাকে বলা হয় তাৎক্ষণিক গতিবেগ। তাহলে তাৎক্ষণিক গতিবেগ কাকে বলে বোঝা গেল। এটা আমাদের সিলেবাসে নেই এবং এটা আমার লাগবে না, এটা কোনোভাবেই আমার লাগবে না, আমাকে এটা নিয়ে কোনোভাবেই ভাবতে হবে না। ঠিক আছে, এটা বাদ, মোটামুটি জানানো দরকার ছিল তাই জানিয়ে দিলাম। এরপর এভারেজ স্পিড বা গড় গতিবেগ, এইটা আমার সিলেবাসে আছে এবং এইটাই আমাকে ভালো করে শিখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তো চলো এভারেজ স্পিড কাকে বলে সেটা বুঝবো। দেখো, এটা হচ্ছে এভারেজ স্পিড। এখন স্ক্রিনে তুমি যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এভারেজ স্পিডের ফর্মুলা। এভারেজ স্পিড বলতে এরকম কোনো ব্যাপার নেই, মানে এই যে এখানে যেমন করে বোঝালাম যে তাৎক্ষণিক বেগ মানে প্রতি মুহূর্তে তুমি যে গতিবেগ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ। এইটা কিভাবে মাপা হয়, ওই তোমাকে স্পিডোমিটারের দিকে তাকাতে হবে, বা দেখবে স্পিড গান হয়, আমি তোমাকে দেখাচ্ছি। স্পিড গান বলে একটা জিনিস হয়, গুগলে তুমি স্পিড গান লিখে সার্চ করবে, এই ধরনের একটা জিনিস দেখবে অনেক ট্রাফিক পুলিশের কাছে থাকে, এই ধরনের একটা জিনিস থাকে, কোনো গাড়ির দিকে ধরলে সে গাড়ির বেগ কত সেটা দেখা যায়। ঠিক আছে, কোনো একটা গাড়ি হয়তো তোমার সামনে দিয়ে যাচ্ছে, তুমি এই গানটাকে মানে এই বন্দুকটিকে ওই গাড়ির দিকে পয়েন্ট করে রাখবে, তাহলে ওই গাড়িটি কতটা বেগে মুভ করছে সেটা তোমাকে দেখাবে। তো এটা হচ্ছে মানে এরকম এরকম কিছু কিছু জিনিস আছে যার দ্বারা আমরা তাৎক্ষণিক গতিবেগ মাপি। আচ্ছা, হ্যাঁ, তাহলে স্পিড, তাৎক্ষণিক বেগ কাকে বলে বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কাকে বলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, তাই তো? এরপর এভারেজ স্পিড বা গড় গতিবেগ। দেখো, এভারেজ স্পিড আমি যেমনভাবে মানে এইটাকে এক্সপ্লেন করলাম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক বেগ আমি যেভাবে এক্সপ্লেন করলাম যে কি বলে কাকে বলে, একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল যে প্রতি মুহূর্তে তুমি ধরো বাইক ড্রাইভ করছো বা তুমি বাস চালাচ্ছ বা তুমি কোনো কার ড্রাইভ করছো, তো প্রতি মুহূর্তে তোমার স্পিডোমিটারে তুমি যে স্পিড দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, এভারেজ স্পিড বলে এরকম মানে এরকম কোনো বোঝানোর বলে কোনো ব্যাপার নেই।
এই ফর্মুলাটা, যে ফর্মুলাটা তুমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ফর্মুলা দিয়ে আমরা এভারেজ স্পিড বের করি, ঠিক আছে, এবং এটাই তোমার পরীক্ষায় আসবে এবং এইটাই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই ফর্মুলাটা অনেকটা সেই আগের স্পিডের ফর্মুলার মতনই দেখতে, দেখো স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ওই আকারেই লেখা আছে, তাই না? এটাই এভারেজ স্পিডের ফর্মুলা, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, ভাষায় একটু পরিবর্তন আছে। এভারেজ স্পিড বা গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। এই মোট কথাটা নতুন জুড়েছে এখানে, তাই না? মোট কথাটা নতুন জুড়েছে, কেন জুড়েছে এবং আমরা এটা প্রশ্নে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা যখন কোশ্চেন সলভ করব তখন বুঝতে পারবো, ঠিক আছে। তো আপাতত গড় গতিবেগ মানে কি, এইটা, এই ফর্মুলাটা, আর কিছু না, এখানে বোঝানোর সেরকম কোনো ব্যাপার নেই, এই ফর্মুলাটাই হচ্ছে গড় গতিবেগ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে তাহলেই তুমি গড় গতিবেগ বের করতে পারবে, ঠিক আছে। এই ফর্মুলাটা সবাই নোট ডাউন করে নাও, খাতায় লিখে নাও। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব, ঠিক আছে। এখন স্ক্রিনে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা প্র্যাকটিস সেটের প্রশ্ন, তোমাদেরকে যে প্র্যাকটিস সেট দেওয়া হবে সেই প্র্যাকটিস সেটের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, যেই প্র্যাকটিস সেট দেওয়া হবে তার 4 নম্বর প্রশ্ন এটা, ঠিক আছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, স্ক্রিনটা পজ করো, কোশ্চেনটা ভালো করে পড়ো, লেখার হলে ভালো করে লিখে নাও, তারপরে আমরা যখন আমরা একসাথে সলভ করবো, ঠিক আছে। আর যারা পারবে তারা স্ক্রিন পজ করে আগে সলভ করো, ঠিক আছে। আর এখানে উত্তর দেওয়া আছে, উত্তরের সাথে চেক করে নাও যে তোমার উত্তর এরকম আসছে কিনা। যদি উত্তর এরকম আসছে তাহলে তুমি করতে পারছো, তাহলে তোমার কনসেপ্ট ঠিকঠাক আছে। আর যদি হচ্ছে না তাহলে দেখো আমি কিভাবে করছি। হয়ে গেছে সবার? চলো কোশ্চেনটা পড়ো। প্রথমে কি বলেছে, এ ট্রিপ টু এ ডেস্টিনেশন ইজ মেড ইন দ্য ফলোয়িং ওয়ে, 90 কিমি বাই ট্রেন অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 60 কিমি পার আওয়ার। একটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা নিম্নলিখিত উপায়ে করা হয়েছে। কোনো একটা পজিশন এ থেকে কোনো একটা পজিশন বিতে যাওয়া হচ্ছে, ঠিক আছে। কোনো একটা পজিশন এ থেকে কোনো একটা পজিশন বিতে যাওয়া হচ্ছে, নিম্নলিখিত উপায়ে যাওয়া হচ্ছে। কিছু পদ্ধতি বলে দিয়েছে যে এই মানে ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তোমাকে যে এইভাবে 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 তুমি যাবে। যেমন ধরো তুমি যদি ইডেন গার্ডেনে খেলা দেখতে যাও মেদিনীপুর থেকে, তাহলে তুমি ডাইরেক্ট ইডেন গার্ডেন মানে বাস ধরতে পারো, কিন্তু সেই বাস ডাইরেক্ট ইডেন গার্ডেন তো যাবে না, হয়তো তোমাকে কলকাতার কোনো একটা জায়গায় নামিয়ে দেবে, সাঁতরাগাছি, ধর্মতলা কোনো একটা জায়গায় নামিয়ে দেবে, ডাইরেক্ট তোমাকে ইডেন গার্ডেন কোনো বাস নিয়ে যাবে না। বা তুমি যদি ট্রেনেও যাও, তোমার ইডেন গার্ডেন পর্যন্ত কোনো ট্রেন যায় না, হাওড়ায় নামতে হবে বা কাছাকাছি কোনো স্টেশনে নামতে হবে, তাই না? তো ধরো তুমি মানে আমরা কিভাবে যাবো, ধরো তুমি যদি মেদিনীপুরে তোমার বাড়ি, তাহলে তুমি ওখানে প্রথমে বাড়ি থেকে বেরোবে, হেঁটে কিছু দূর যাবে, টোটো ধরবে, টোটো ধরে স্টেশন বা বাস স্ট্যান্ড যাবে, যে স্টেশন ধরো স্টেশনে গেলে, রেল স্টেশনে গেলে ওখানে ট্রেন ধরবে, ট্রেন ধরে তুমি হাওড়া পৌঁছাবে, হাওড়া থেকে নেমে ওখানে বাস ধরে তারপর ইডেন গার্ডেন পৌঁছাবে। তার মানে একটা সেট অফ ইনস্ট্রাকশন তুমি ফলো করছো। প্রথমে তুমি টোটো ধরলে, তারপর তুমি ট্রেনে গেলে, তারপরে তুমি বাস ধরে গেলে। তো পুরো রাস্তাটা তুমি একটা কোনো জানে যাওনি, তাই না? বিভিন্ন মানে রুট চেঞ্জ করে, বিভিন্ন ভেহিকেল চেঞ্জ করে করে গেছো। তো এখানে সেরকমই একটা কথা বলা হয়েছে, ঠিক আছে। একটা ডেস্টিনেশন মানে যাওয়া হচ্ছে, একটা জায়গায় গন্তব্যতে যাওয়া হচ্ছে বিভিন্ন উপায়ে। প্রথম কি বলেছে, প্রথমে বলেছে 60 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে ট্রেনে 900 কিমি যাওয়া হয়েছে, ঠিক আছে। 60 কিমি গড় গতিতে ট্রেনে 900 কিমি যাওয়া হয়েছে। তাহলে এক একটা জিনিস আমি নোট করে লিখে রেখে দিই, ঠিক আছে। 60 সরি প্রথম লাইনে কি বলেছে, 900 কিমি বাই ট্রেন অ্যাট এন এভারেজ স্পিড অফ 60 কিমি পার আওয়ার। দেখো অনেক সময় এরকম মানে কথায় কথায় এভারেজ স্পিড কথা বলে দেওয়া থাকবে। আমি তোমাকে আগের স্লাইডে দেখিয়েছিলাম যে দেখো এই যে স্পিডের ফর্মুলাটা, আমরা স্পিডের ফর্মুলা কি বুঝি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাই না? আর এখানে যে সূত্রটা লেখা আছে এভারেজ স্পিড, এখানে কি লেখা আছে, টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম টেকেন। এই দুটো সূত্রের মধ্যে অনেকটা সামঞ্জস্যতা আছে না? তো সেই কারণে কখনো কখনো নর্মাল যে আমরা যেখানে স্পিড কথাটা উচ্চারণ করি বা স্পিড কথাটা ব্যবহার করি, সেখানে অনেক সময় এভারেজ স্পিডও লেখা থাকতে পারে, ঠিক আছে। অনেক সময় এভারেজ স্পিড বা বাংলায় গতিবেগের জায়গায় গড় গতিবেগও লেখা থাকতে পারে। তাহলে এখানে যে বলেছে 60 কিমি গড় গতিতে গেছে, তো এখানে গড় গতি মানে তুমি যেই স্পিড বোঝো বা যেই গতিবেগ বোঝো সেই গতির কথাই বলা হচ্ছে, ঠিক আছে। এখানে আলাদা এখানে কোনো ম্যাজিক নেই। তো 60 কিমি প্রতি ঘন্টা বেগে কত যাওয়া হয়েছে, 900 কিমি যাওয়া হয়েছে। এটা কোন মাধ্যম ছিল, এটা ছিল ট্রেন মাধ্যম, ঠিক আছে। এটা ট্রেন মাধ্যমে যাওয়া হয়েছে। আচ্ছা 2 নম্বর কি বলেছে তারপরে, 500 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে প্লেনে 3000 কিমি যাওয়া হয়েছে। 3000 কিমি বাই প্লেন অ্যাট এন এভারেজ স্পিড অফ 500 কিমি পার আওয়ার, ঠিক আছে। তো 3000 কিমি যাওয়া হয়েছে প্লেনে, এরোপ্লেনে করে যাওয়া হয়েছে 500 কিমি পার আওয়ার গতিবেগে। তাহলে এখানে লিখে রাখবো 500 কিমি পার আওয়ার কতটা যাওয়া হয়েছে, 3000 কিমি যাওয়া হয়েছে। এবং এটা কোন মাধ্যমে যাওয়া হয়েছিল, বায়ু মাধ্যমে, মানে প্লেনে যাওয়া হয়েছে।
উড়োজাহাজে করে। 3 নম্বর, তারপরে কি বলেছে, 25 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে নৌকায় 400 কিমি যাওয়া হয়েছে। ঠিক আছে, নৌকাতে করে কলকাতাতে যদি কেউ কখনো গেছো, লঞ্চে যদি চেপেছো, তাহলে হয়তো অনেক সময় দেখবে যে ওই হুগলি নদী পেরোতে গেলে লঞ্চে করে পেরোতে হয়। তো সেরকমই একটা মানে সিন ভেবে নাও, যে প্রথমে তুমি ট্রেনে গেলে, তারপরে প্লেনে গেলে, তারপরে নৌকায় যাচ্ছ, তারপরে আবার শেষে দেখো ট্যাক্সিরও কথা বলা হচ্ছে। তাহলে 25 কিমি পার আওয়ার গতিবেগে তুমি কতটা দূরত্ব গেছো? 400 কিমি গেছো নৌকায়, 400 কিমি নৌকায়। ঠিক আছে, তারপরে শেষে বলা হয়েছে 45 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে ট্যাক্সিতে গেছো 15 কিমি। ঠিক আছে, এখানে পড়ো কি লেখা আছে, 15 কিমি বাই ট্যাক্সি অ্যাট এন এভারেজ স্পিড অফ 45 কিমি পার আওয়ার। তাহলে এটাও লিখে নিই, এইটা নৌকা, এটা বোট লিখে রেখে দিই। ঠিক আছে, বোট। আর 4 নম্বর কি বলেছে, 4 নম্বরে বলেছে 45 কিমি পার আওয়ার গতিতে কতটা গেছো? 15 কিমি। এটা কোন মাধ্যম ছিল? এটা ছিল ট্যাক্সি। ঠিক আছে, দেখো পুরো তোমার যাত্রা পথটা পুরো আমি এখানে লিখে দিয়েছি। তাহলে ট্রেনে যাওয়া হয়েছে 60 কিমি প্রতি ঘন্টা বেগে 900 কিমি যাওয়া হয়েছে, প্লেনে 500 কিমি প্রতি ঘন্টা বেগে 3000 কিমি যাওয়া হয়েছে, বোটে করে নৌকায় করে 25 কিমি প্রতি ঘন্টা বেগে 400 কিমি যাওয়া হয়েছে, এবং শেষে ট্যাক্সিতে 45 কিমি প্রতি ঘন্টা বেগে 15 কিমি যাওয়া হয়েছে। ঠিক আছে, এইটা হলো তোমার যাতায়াতের পুরো হিস্ট্রি। তুমি এই মাধ্যমে তুমি তোমার গন্তব্যে পৌঁছেছো, এ থেকে বি গন্তব্যে তুমি পৌঁছেছো। ঠিক আছে, আচ্ছা, এবার কি বলেছে, কোশ্চেনটা পড়ো, লাস্টে বলেছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ফর দ্য এন্টায়ার জার্নি। পুরো যাত্রার গড় গতি কত? পুরো যাত্রার গড় গতি কেমন করে বের করবে? দেখো, গড় গতিবেগের সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে। গড় গতিবেগের সূত্র কি? গড় গতিবেগের সূত্র মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় ভালো করে ছেপে নাও, যে গড় গতিবেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকান। তাহলে আগে তোমাকে এই প্রশ্নটা করার জন্য আগে খুঁজতে হবে যে মোট কতটা দূরত্ব সে অতিক্রম করে তার গন্তব্যে পৌঁছেছে, মোট দূরত্বটা আগে খুঁজতে হবে। যখনই তুমি গড় গতিবেগ বের করবে, গড় গতিবেগ বের করার জন্য তোমাকে দুটো জিনিস বের করতে হবে। প্রথমে বের করতে হবে টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব। প্রথমে বের করতে হবে টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব। ঠিক আছে, কোশ্চেন পড়ে তোমাকে বুঝে টোটাল ডিস্টেন্স খুঁজে বের করতে হবে, যে আলটিমেটলি যে গমন করছে, যে যাচ্ছে, সে কতটা মোট দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, এবং সেকেন্ডে খুঁজতে হবে যে ওই দূরত্বটা অতিক্রম করতে তার মোট কত সময় লেগেছে, টোটাল টাইম তার কত লেগেছে। এই দুটো জিনিস বের করতে হবে, টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম দিয়ে দুটোর রেশিও বের করবো, মানে দুটোকে ভাগ করে দেবো, দিলে যেটা আসবে সেটা হবে গড় গতিবেগ। ঠিক আছে, সূত্রটা আরেকবার দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন। তাহলে আমাকে কি কি বের করতে হবে? প্রথমে টোটাল ডিস্টেন্স বের করতে হবে, যে টোটাল কতটা দূরত্ব সে গেছে, আর তারপরে কি বের করব? টোটাল টাইম বের করবো, যে এই দূরত্বটা অতিক্রম করতে তার টোটাল টাইম কত লেগেছে। বোঝা গেল? আচ্ছা, আমি এই স্ক্রিনটা একটু পরিষ্কার করে দিই। তোমার কাছে এখানে আশা করি তোমরা লিখে রেখেছিলে যেগুলো লেখা ছিল, আর যদি লিখে রাখোনি তাহলে একটু ভিডিওটা ব্যাক করে লিখে নেবে, যেগুলো যেগুলো লিখে রেখেছিলাম সেগুলো লিখে নেবে। ঠিক আছে, আমার এখানে স্পেস কম আছে, তাই এখানে আমি পরিষ্কার করে দিলাম। এরপর আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করবো। ফার্স্ট স্টেপ আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে থাকো। ঠিক আছে, স্টেপ 1, ফার্স্ট স্টেপে তোমাকে কি বের করতে হবে? টোটাল ডিস্টেন্স তোমাকে ফাইন্ড আউট করতে হবে, টোটাল ডিস্টেন্স খুঁজে বের করতে হবে, মোট কতটা দূরত্ব সে অতিক্রম করেছে। পুরো কোশ্চেনটা পড়ো, প্রতিটা লাইনে কিন্তু দূরত্বের কথা বলে দেওয়া হয়েছে, তাই না? প্রথমে দেখো 1 নম্বরে কি বলেছে? 1 নম্বরে বলেছে 60 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে ট্রেনে সে 900 কিমি গেছে। তাহলে ট্রেনে সে কত কিমি গেছে? ট্রেনে গেছে সে 900 কিলোমিটার। ঠিক আছে, ট্রেনে গেছে 900 কিমি। 2 নম্বর প্লেনে কত গেছে? কোশ্চেন পড়ো, খুঁজে পেয়ে যাবে। কত? 3000। ঠিক, 3000 কিমি। প্লেনে গেছে 3000, ট্রেনে গেছে 900। তারপরে 3 নম্বর লাইনটা পড়ো, কমার পরে 3 নম্বর সেন্টেন্সটা পড়ো, কি বলেছে? 25 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে নৌকায় গেছে 400 কিমি। ঠিক আছে, তাহলে বোটে করে কত গেছে? বোটে করে গেছে সে 400 কিমি গেছে। ঠিক আছে, 4 নম্বর শেষ, সে ট্যাক্সিতে গেছে কত কিমি? ট্যাক্সিতে গেছে 15 কিমি, তাই না?
আমি ডিস্টেন্সগুলোকে মার্ক করে দিচ্ছি। দেখুন 900 কিমি গেছে ট্রেনে, 3000 কিমি গেছে প্লেনে, 400 কিমি গেছে নৌকায় করে, এবং শেষ 15 কিমি গেছে সে ট্যাক্সিতে করে। ঠিক আছে, 15 কিমি। তাহলে এই সবগুলোকে যদি আমি যোগ করে দিই, আমি এখানে পেয়ে যাবো টোটাল ডিস্টেন্স। আমি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো এখান থেকে, তাই না? টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব, টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব। মোট দূরত্ব কত হবে? যোগ করো। 5 0 1 9 4 13 3 হাতে রইল 1, 4315। ঠিক আছে, তাহলে এইটা হলো টোটাল ডিস্টেন্স যেটা সে অতিক্রম করেছে। তোমরা একবার চেক করে নাও এই ক্যালকুলেশনটাই তোমাদের আসছে কিনা। 4315 কিমি। ঠিক আছে, তাহলে মোট সে কতটা দূরত্ব গেছে? মোট সে দূরত্ব গেছে 4315 কিমি। তাহলে টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেলাম। আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এরপর সেকেন্ড স্টেপ, মোট 3টে স্টেপে অঙ্ক করব। ঠিক আছে, প্রথমে আমি টোটাল ডিস্টেন্স বের করব, সেকেন্ড স্টেপে আমি টোটাল টাইম বের করব, 3 নম্বর স্টেপে আমি এভারেজ স্পিড বের করব টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে। ঠিক আছে, তাহলে স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2 এর দিকে আমরা যাব। স্টেপ 2 আমি যেভাবে লিখছি এভাবে লিখবে। ঠিক আছে, প্রথমে এইভাবে প্র্যাকটিস করো, তারপর পরীক্ষার সময় তুমি নিজের শর্টকাট এত কিছু লিখতে হবে না, তখন তুমি নিজে নিজে করে নেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন লিখে লিখে করো, যাতে পরীক্ষার আগে তুমি যখন রিভিশন করবে এই খাতাটা খুললে তখন মনে পড়ে যাবে যে আমি কিভাবে পড়িয়েছিলাম বা কি পদ্ধতি, মেথডটা কি এই অঙ্কগুলো করার। ঠিক আছে, স্টেপ 2 কি ক্যালকুলেট করব আমরা? টোটাল টাইম ক্যালকুলেট করব, টোটাল টাইম। এবার তুমি বলো স্যার এখানে তো টাইমের কথা তো কোথাও বলা নেই, সব জায়গায় তো খালি গতিবেগ এবং ডিস্টেন্স বলা আছে। তাহলে আমি সময় কেমন করে বের করব? যেখানেই ডিস্টেন্স এবং স্পিড বলা থাকে সেখানেই তুমি টাইম বের করতে পারবে। আগের প্রথম লেকচারে বলেছিলাম, মনে আছে? যে দেখবে তোমার প্রতিটা প্রশ্নতে 3টে রাশিকে নিয়েই খেলা চলছে, স্পিড, ডিস্টেন্স আর টাইম। 3টে রাশির মধ্যে 2টো রাশি দেওয়া থাকবে, একটা রাশি বের করতে হবে, ব্যাস এইটুকুন সমস্যা প্রবলেমের। তাহলে এই দেখো প্রতিটা লাইনে তোমাকে এক একটা করে লাইন মার্ক করো। 60 কিমি ঘন্টা গড় গতিতে ট্রেনটি 900 কিমি গেছে। তাহলে ট্রেনটা 900 কিমি গেছে 60 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে, তাহলে কতক্ষণ লেগেছিল ট্রেনটার এতটা দূরত্ব যেতে? এটা তো আরামসে বের করা যাবে। টাইমের সূত্র কি? টাইম সমান D/S, তাই না? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। সেই ট্রায়াঙ্গেলটার কথা মনে আছে? আমি এখানে ছোট্ট করে এঁকে দিচ্ছি ট্রায়াঙ্গেলটা, DST। তাহলে এস সমান কি হবে? এস সমান সরি আমি তো টাইম বের করছি। টাইম সমান কি হবে? টাইম সমান হবে D/S, তাই তো? তাহলে প্রতিটা লাইনে আমি ডিস্টেন্স বাই স্পিড করব এবং ওই পার্টিকুলার সিচুয়েশন আমি টাইমটা বের করব। প্রথম সিচুয়েশন, প্রথমে ট্রেনের সিচুয়েশনটা কি ছিল? ট্রেনের ক্ষেত্রে সিচুয়েশনটা দেখো, ট্রেনে কত কিমি গেছে, ডিস্টেন্স কত? ট্রেনের সময় ডিস্টেন্স কত ছিল? 900 কিমি। স্পিড কত? ট্রেনে স্পিড কত ছিল? 60 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে ট্রেনের যাতায়াতের সময় টাইম কত ছিল সেটা আমি বের করবো। ঠিক আছে, ট্রেনে যাতায়াতের সময় টাইম কত ছিল? আমি এটা নাম দিচ্ছি T1, কারণ এটা প্রথম, এরকম 4টা হবে না, আবার ট্রেন, প্লেন, বোট, ট্যাক্সি, 4টা সিচুয়েশন আসবে, তো আমি T1 নাম দিচ্ছি। T1 মানে প্রথম ধাপ, ট্রেনে যাওয়ার সময় তার কত সময় লেগেছে। তাহলে ডিস্টেন্স বাই টাইম করবো এখানে। ডিস্টেন্স কত এখানে? 900 কিমি। আর টাইম কত লেগেছে এখানে? স্পিড হচ্ছে 60 কিমি পার আওয়ার। তোমরা এখান থেকে আশা করি ক্যালকুলেট করে টাইম বের করতে পারবে। তাহলে দেখো এই কিমি আর এই কিমি কেটে যাবে, এই এইচটা নিচে আছে, হরে আছে, উপরে চলে যাবে, তাহলে ঘন্টাতে উত্তরটা আসবে। এবার এই শূন্যটা কেটে গেল, 90/6, 15×6 90 হয়, তাহলে 15 ঘন্টা, তাই না? নামটা যেন মুখস্থ থাকে, 20 পর্যন্ত নামটা একদম ঠোঁটস্থ থাকতে হবে। এবং করে এখানে ভাগ করতে বসলে চলবে না, যে 6কে 6, 30, 6 5 30 এরকম করে ভাগ করলে হবে না, ডাইরেক্ট নামটা মুখস্থ মাথায় স্ট্রাইক করতে হবে যে 15×6 90। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে? 500 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে প্লেনটি 3000 কিমি গেছে। তাহলে প্লেনের সিচুয়েশনটা লেখো। আমি কালার চেঞ্জ করে করে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে, নাহলে সব একরকম লাগবে। প্লেনের সিচুয়েশন, এখানে প্লেনে কতটা ডিস্টেন্সে গেছে? প্লেনে যাওয়া হয়েছে এতক্ষণ আশা করি ডেটাগুলো মুখস্থ হয়ে গেছে তোমাদের, তাই না? প্লেনে যাওয়া হয়েছে 3000 কিলোমিটার। কতটা গতিবেগ ছিল প্লেনের গতিবেগ ছিল 500 কিমি পার আওয়ার। 500 কিমি পার আওয়ার মানে ভাবতে পারছো, তোমার সচরাচর তুমি যেই যানবাহনগুলোতে যাতায়াত করো সেইগুলো 100 লিমিটও ক্রস করে না, আর প্লেন
মানে 500 যাচ্ছে, এটা অনেক কম বলেছে। নর্মালি প্লেন 1000, 1500, 1800 এরকম স্পিডেও যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্লেনের গতিবেগ 500 কিমি প্রতি ঘন্টা, আর ডিস্টেন্স কত 3000 কিমি। তাহলে এখান থেকে টাইম বের করতে পারবো আমি। এই টাইমটার নাম দেবো T2, ঠিক আছে। 2 নম্বর সিচুয়েশন, মানে প্রথম ধাপে সে ট্রেনে গেছে, দ্বিতীয় ধাপে সে প্লেনে করে গেছে। তাহলে T2 কত, D/S করব, ডিস্টেন্স বাই স্পিড করব। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 3000 কিমি বাই স্পিড কত 500 কিমি বাই আওয়ার, ঠিক আছে। এই কিমি কিমি কেটে যাবে, তাই উত্তরটা ঘন্টায় আসবে। আচ্ছা, এই শূন্যটা এই শূন্যর সাথে কাটবে, এই শূন্যটা এই শূন্যর সাথে কাটবে, তাহলে 30/5 কত হবে, 6×5 30, 6 ঘন্টা। তাহলে প্লেনে কতক্ষণ সময় লেগেছে, প্লেনে লেগেছে 6 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত মোট কতক্ষণ সময় হলো, দেখো ট্রেনে লেগেছে 15 ঘন্টা, প্লেনে লেগেছে 6 ঘন্টা, মোট হলো তাহলে 21 ঘন্টা। এখনো দুটো সিচুয়েশন বাকি আছে, আমার এখানে জায়গা কম আছে, তাই আমি এই স্টেপ 1টা মুছে দিচ্ছি। তোমাদের আশা করি এই পোর্শনটা হয়ে গেছে, সবার এই পোর্শনটা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। আশা করি তো মানে যদি লিখে নাও, যদি লেখা নেই তাহলে স্ক্রিনটা পজ করে লিখে নাও, ঠিক আছে। চলো, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। 3 নম্বর, 3 নম্বর সে কিসে গেছে, 3 নম্বর সে গেছে 25 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে, নৌকায় গেছে 400 কিমি। তাহলে বোটে যেতে কতক্ষণ সময় লেগেছে সেটা আমরা বের করব। তাহলে বোটে কতটা ডিস্টেন্স গেছে, বোটে ডিস্টেন্স গেছে 400 কিলোমিটার। বোটে স্পিড কত ছিল, বোটের স্পিড ছিল 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে টাইম কত হবে, এটার নাম দেবো আমি T3। কেন T3 নাম দিলাম, এটা তৃতীয় ধাপ। প্রথমে গেছে ট্রেনে, দ্বিতীয় ধাপে গেছে প্লেনে, তৃতীয় ধাপে যাচ্ছে নৌকায়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে টাইমটা বের করো। যদি মানে যারা বুঝতে পেরে যাচ্ছ তারা এখানে স্ক্রিনটা পজ করে বোট এবং ট্যাক্সির জন্য টাইমটা বের করে নাও, T3 এবং T4 বের করে নাও, ঠিক আছে। তারপরে চেক করে নেবে যে আমার সাথে ম্যাচ করছে কিনা। হয়ে গেছে তোমাদের? চলো এবার আমার সলিউশন দেখো। তাহলে D/S এটা কত হবে, তাহলে 400 কিমি বাই 25 কিলোমিটার পার আওয়ার। দেখো কিলোমিটার কিলোমিটার কেটে গেল, উত্তর ঘন্টায় আসবে। এই নিচে এটা হরে আছে, উপরে লবে চলে যাবে। আশা করি তোমরা নেস্টেড ফ্র্যাকশনে এখন মোটামুটি সরবরাহ হয়ে গেছো। নেস্টেড ফ্র্যাকশনের কোনো প্রবলেম থাকলে আমার ভিডিও দেখতে পারো, বা আমি আরো মানে যখন নতুন ভিডিও আপলোড করবো সেখানে নেস্টেড ফ্র্যাকশনের অঙ্ক করাবো, বা তোমাদের খাতাগুলো দেখবে, খাতায় নেস্টেড ফ্র্যাকশনের অনেক অঙ্ক করানো আছে। তাহলে এটা বলো 400/25 কত হবে, 25 8 200, 8 8 16, তাহলে এটা হবে 16 ঘন্টা, তাই না। 16 ঘন্টা কিভাবে, অনেকে ভাবছে যে স্যার কিভাবে করে মানে 8 8 16 বলে দিলেন। দেখো 25 8 200 হয়, তাই না। তাহলে এটাকে এই 400কে আমি 200 গুণিত 2 এভাবে ভাবতে পারি। তাহলে 25 8 200, 200 কেটে গেল, আর 2 পড়ে আছে, 8 2 16। যারা বুঝতে পারার আশা করি বুঝতে পেরে গেছো, আর যারা বুঝতে পারছো না তাদের অত ভাবার দরকার নেই, নর্মাল ভাগ করবে চলে আসবে 16 ঘন্টা এটা। তাহলে বোটে কতক্ষণ সময় লাগছে, বোটে লাগছে 16 ঘন্টা। এবার 3 নম্বর ধাপ, সরি 4 নম্বর ধাপ, লাস্ট স্টেপ। লাস্ট সে কিভাবে গেছে, লাস্ট সে গেছে ট্যাক্সিতে। আচ্ছা, ট্যাক্সিতে সে কতটা দূরত্ব গেছে, ট্যাক্সিতে সে 25 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে গেছে 15 কিমি। 25 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে গেছে 15 কিমি। তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স কত, এই ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। আর টাইম কত, সরি স্পিড কত, স্পিড ট্যাক্সির কত ছিল 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে T4 ফাইনাল টাইম কত, লাস্ট ধাপ ট্যাক্সিতে তার কতক্ষণ সময় লেগেছে ট্যাক্সিতে এতটা যেতে। তাহলে এটা করব 15 কিমি বাই 45 কিলোমিটার পার আওয়ার। দেখো কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, উত্তরটা তাহলে ঘন্টায় আসবে। 15 একে 15, 15 3 45, 1/3। তাহলে 1/3 আওয়ার, বা 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ কত অংশ হয়, 20 3 60 হয়, তাহলে এটা 20 মিনিট। 20 মিনিট। দেখো এখন স্ক্রিনে আমার 4টা স্টেপে যাওয়ার যে মোট সময় লেগেছিল, মানে 4টা স্টেপে যাওয়ার কত কত সময় লেগেছে সেটা আমার চলে এসেছে। প্রথমে কত লেগেছে, ট্রেনে লেগেছে 15 ঘন্টা, প্লেনে লেগেছে 6 ঘন্টা, আচ্ছা ট্যাক্সিতে লেগেছে 20 মিনিট,
বা 1/3 ঘন্টা, আর বোটে লেগেছে 16 ঘন্টা, তাই না? তাহলে এই ডেটাগুলো তোমাদের খাতায় এখন রেডি হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তাহলে এবার বলো তো আমাকে মোট সময় কত, মোট সময় কত? স্টেপ 2 যে আমি অঙ্কটা করছিলাম, তাহলে মোট সময় কত দাঁড়ালো? মোট সময় তাহলে এই যে 4টা সময় এলো, 4টা সময়কে আমি যোগ করে দেবো, T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4, 4টা সময়কে যোগ করে দেবো। 4টা সময়কে যোগ করার পরে যেই যোগফলটা আসবে সেটা হবে আমার মোট সময়, ঠিক আছে? তাহলে এইখানে নিচে যে জায়গাটা আছে আমি এখানে যোগ করছি, ঠিক আছে? তাহলে টোটাল টাইম সমান কত দাঁড়ালো? টোটাল টাইম ইজ ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4, ঠিক আছে? জায়গা নেই, আমি এইখানে যোগ করছি, ঠিক আছে? এখানে যোগ করে দেখাচ্ছি। দেখো, প্রথমে T1 এ লেগেছে, ট্রেনে লেগেছে 15 ঘন্টা, আচ্ছা, প্লেনে লেগেছে 6 ঘন্টা, বোটে লেগেছে 16 ঘন্টা, আর ট্যাক্সিতে লেগেছে 20 মিনিট বা 1/3 ঘন্টা। এটাকে পরে ভগ্নাংশ আছে, পরে যোগ করবো, আগে পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে নিই। তাহলে যোগফল কত হচ্ছে? 6 6 12, 5 17, 17 7 হাতে রইল 1 3, 37 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত দাঁড়াচ্ছে? এই তিনটাকে যোগ করে আসছে 37 ঘন্টা, আর এইটা হচ্ছে 1/3 ঘন্টা, তাই না? T4টা 1/3 ঘন্টা, তাহলে টোটাল যোগফল কত হবে? 37 পূর্ণ 1/3 ঘন্টা। এরকম যোগ তো আমি আগে করিয়েছি, যখন একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ পাশাপাশি থাকে যোগ করা হয় তখন কি করি আমরা? যোগফলটাকে তুলে জাস্ট দুটোকে চিপকে দিই, তাই না? যেমন ধরো 1 প্লাস 1 1 প্লাস 1/2 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? ডাইরেক্ট 1 হোল 1/2 লিখবো, তাই না? এগুলো করিয়েছি ক্লাসে অনেকবার, বহুবার করিয়েছি। তাহলে আমার টোটাল টাইম বেরিয়ে গেল, তাই না? টোটাল ডিস্টেন্স কত বেরিয়েছিল? টোটাল ডিস্টেন্স বেরিয়েছিল 4315 কিলোমিটার, 4315 কিলোমিটার, এবং টোটাল টাইম বেরালো 37 হোল 1/3 আওয়ার। এবার আমি গোটা স্ক্রিনটা ক্লিয়ার করছি। তাহলে আমার স্টেপ 1-এ আমি কি বের করেছিলাম? আমার ফার্স্ট স্টেপ কি ছিল? স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল টোটাল ডিস্টেন্স বের করা, টোটাল ডিস্টেন্স বের করা, এবং সেটা খুব অনায়াসে বেরিয়ে গেছে, কারণ কোশ্চেনে দেওয়াই আছে। দেখো, আমি এটা তোমাকে বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, যখন তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে, নিজেরা করবে, তখন আরো তাড়াতাড়ি হবে। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 4315 কিলোমিটার, এটা স্টেপ 1। আচ্ছা, স্টেপ 2-তে আমার কি বেরালো? স্টেপ 2-তে আমার বেরালো টোটাল টাইম, মোট যাত্রা পথে থেকে টোটাল কত সময় লেগেছে, টোটাল টাইমটা কত বেরোলো? টোটাল টাইমটা বেরিয়েছে 37 হোল 1/3 আওয়ার, ঠিক আছে? বা এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশকে আমি যদি অপ্রকৃত ভগ্নাংশতে চেঞ্জ করি, ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করি, তাহলে এটা কত হবে? 37 3 21 1 হাতে রইল 2, 3 3 9 10 11, তাহলে 112/3 ঘন্টা, এটাই হবে। আরেকবার চেক করে নিই, 7 3 21 1 হাতে রইল 2, 3 3 9 10 11, হ্যাঁ ঠিক আছে, 112 ঘন্টা। তাহলে স্টেপ 1-এ আমি টোটাল ডিস্টেন্স বের করলাম, স্টেপ 2-তে আমি টোটাল টাইম বের করলাম। এরপর স্টেপ 3 লাগাবো। স্টেপ 3 কি? এভারেজ ভেলোসিটির সূত্র। এভারেজ ভেলোসিটির সূত্র মনে আছে? এই যেখানে স্ক্রিনে লেখা আছে, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে স্টেপ 3, এবার এই স্টেপে আমার ডাইরেক্ট উত্তর চলে আসবে, ঠিক আছে? তাহলে এভারেজ স্পিড, ঠিক আছে? এভারেজ স্পিড বা গড় গতিবেগ, আমি ইংলিশে লিখছি, আশা করি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না। এভারেজ মানে হচ্ছে গড়, স্পিড মানে হচ্ছে গতিবেগ। আমি সূত্রটা লেখা আছে, তাই আমি আর এখানে বারবার সূত্র লিখছি না। এখানে সূত্র দেখো, জল করে দেখতে পাচ্ছ, সূত্র ভালোভাবে লেখা আছে। গড় গতিবেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন। তাহলে আমি এখানে আর সূত্র লিখছি না, আমি এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করছি, ঠিক আছে? উপরে কি লিখবো? মোট ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা লিখবো। টোটাল ডিস্টেন্স কত? 4315 কিলোমিটার। আর টোটাল টাইম কত? 112/3 আওয়ার, ঠিক আছে? তাহলে এখানে ইউনিটটা কিসে আসবে? এভারেজ স্পিডের ইউনিট আসবে কিলোমিটার পার আওয়ারে, ইউনিট আসবে। দেখো, কিলোমিটার পার আওয়ারেই তোমার ইউনিট দেওয়া আছে উত্তরে। তাহলে কিলোমিটার পার আওয়ার উত্তর, মানে ইউনিট যে কিলোমিটার পার আওয়ারে আসবে, এটা তো কনফার্ম হয়ে গেল। এবার বাকিটা হচ্ছে এটা ক্যালকুলেশন। 4 3 1 5, এটা লবে আছে, হরে আছে 112/3, এটা হর নিজে একটা ভগ্নাংশ, লব একটা পূর্ণ সংখ্যা। এটাকে সলভ করতে তো তোমরা জানো,
কি হবে এটা 4 3 1 5 গুণিত আমি ডাইরেক্ট করছি 3/112 হবে কিমি পার আওয়ার। এটা সলভ করবে, আমি আর করছি না, এটা তুমি সলভ করবে, আমি করে দেখেছি, উত্তরটা এটাই আসবে 115 পূর্ণ 65/112। দেখো এই যে নিচে হরটা 112 আছে না, তার মানে এই দেখো এখানে 112 এসেছে, এখানেই বোঝা যাচ্ছে যে উত্তরটা ঠিকঠাকই এসেছে। ঠিক আছে, তোমরা করে দেখে নেবে, আমি আর করছি না, করে দেখে নেবে। এই গুণটা করবে তাহলে একটা দেখবে মিশ্র একটা মানে এই গুণটা করে এই মিশ্র ভগ্নাংশতে আনার চেষ্টা করবে, চলে আসবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তোমরা একটু নিজে থেকে করে নেবে। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। আমি আবার সামারি করে বলছি কোশ্চেন আমি করলাম কি। এত বড় কোশ্চেনটা দেওয়া ছিল এবং আমি লাস্ট লাইনটা দিকে তাকাও, পুরো যাত্রার গড় গতি কত। ঠিক আছে, পুরো যাত্রার গড় গতি কত, এভারেজ স্পিড, টোটাল মানে এভারেজ স্পিড বা গড় গতি কত। যেখানে গড় গতির প্রশ্ন থাকবে আগে, মানে যে কোনো প্রশ্ন না আগে সবসময় শেষ লাইনটা পড়বে যে কি জানতে চেয়েছে, তারপরে ভিতরের লাইনগুলো পড়বে। গড় গতি যখনই তুমি দেখবে যে গড় গতি জানতে চেয়েছে, তোমার মাথায় এটা প্রথমে স্ট্রাইক করবে যে তোমাকে কোশ্চেনের টোটাল ডিস্টেন্স খুঁজতে হবে এবং টোটাল টাইম খুঁজতে হবে, দিয়ে দুটার রেশিও বের করতে হবে, মানে দুটোকে ভাগ করে দিতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। স্টেপ 1 টোটাল ডিস্টেন্স বের করতে হবে, স্টেপ 2 টোটাল টাইম বের করতে হবে, স্টেপ 3 এভারেজ স্পিড বের করতে হবে। এটা হলো তোমার মডাস অপারেন্ডি, এটা তোমার হবে। এই প্রসেসে কি অঙ্ক করবে। আমি আবার কোশ্চেনটার দিকে যাচ্ছি। দেখো প্রথমে কি বলেছিল যে একটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা নিম্নলিখিত উপায়ে করা হয়েছে। ঠিক আছে, এ ট্রিপ টু দ্য ডেস্টিনেশন ইজ মেড ইন দ্য ফলোইং ওয়ে, এবং তোমাকে কয়েকটা ওয়ে বলে দিয়েছে, কয়েকটা মাধ্যম বলে দিয়েছে যে 60 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে, এটা এক নম্বর। ঠিক আছে, এক নম্বর এটা যে 60 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে সে ট্রেনে 900 কিমি গেছে, এখানে একটা তোমাকে ইনফরমেশন দেওয়া আছে। 2 নম্বর ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া আছে যে সে 500 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে প্লেনে 3000 কিমি গেছে। তারপরে 3 নম্বর ইনফরমেশন তোমাকে এই লাইনে দেওয়া আছে 25 কিমি প্রতি ঘন্টা গড় গতিতে নৌকায় 400 কিমি গেছে। 4 নম্বর ইনফরমেশন তোমাকে এখানে দেওয়া আছে, এবং প্রতিটা ইনফরমেশনে তোমাকে ডিস্টেন্স গুলো বলে দিয়েছে এবং স্পিড বলেছে। তাহলে তুমি ডিস্টেন্স তো এখান থেকে যোগ করে তুমি টোটাল ডিস্টেন্স পেয়ে গেলে, এটা তো খুব ইজি স্টেপ ছিল। স্টেপ 2টা একটু কঠিন ছিল, ওখানে কি করতে হচ্ছে প্রতিটা স্টেপের মানে প্রতিটা ইনফরমেশনের ডিস্টেন্স এবং স্পিডকে কাজে লাগিয়ে তুমি ওখান থেকে টাইম বের করছো, দিয়ে প্রতিটা টাইমকে তুমি যোগ করছো। বোঝা গেল গোটা প্রসেসটা? আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরেছো তাহলে ভিডিও এটা আরেকবার ব্যাক করে রিপিট করে আরেকবার দেখো, একবার না বুঝতে পারলে দুবার দেখো, দুবার না বুঝতে পারলে 3বার দেখো, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, বা আরো নেক্সট আমরা আরো 3-4টা প্রশ্ন করাবো, ওই প্রশ্নগুলো করলেও তোমার আস্তে আস্তে কনফিডেন্স চলে আসবে, এরকম ধরনের অঙ্ক তোমরাও করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো স্ক্রিনটা ক্লিয়ার করে যাওয়া যাক পরের প্রশ্নে। আচ্ছা, এই কোশ্চেনটা তোমার প্র্যাকটিস সেটে 6 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো একটু দেখে নেবে, এটা তোমাদের যখন প্র্যাকটিস সেট দেওয়া হবে তখন তুমি দেখতে পেয়ে যাবে। আপাতত কোশ্চেনটা পড়ো এবং নিজেরা করার চেষ্টা করো, স্ক্রিনটা পজ করে। আচ্ছা, হয়ে গেছে, যারা চেষ্টা করার করে নিয়েছো, এবার আমি সলভ করছি। কোশ্চেনটা পড়ো কি বলেছে। 1/3 of a certain journey was covered at a speed of 20 কিমি per hour, 1/4 at a 30 কিমি per hour and the rest at the speed of 50 কিমি per hour. Find the average speed per hour for the whole journey. একটি নির্দিষ্ট যাত্রার 1/3 20 কিমি প্রতি ঘন্টা বেগে, 1/4 30 কিমি প্রতি ঘন্টা এবং বাকি 50 কিমি প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করা হয়েছিল। পুরো যাত্রার জন্য প্রতি ঘন্টার গড় গতি খুঁজুন। এখানে একটু এখানে প্রশ্নটা একটু মানে এখানে ভুল, একটু গড়বড় হয়ে গেছে। পুরো যাত্রার জন্য গড় গতি খুঁজুন হবে। ঠিক আছে, এখানে প্রতি ঘন্টাটা কেটে দাও, এইটা থাকবে না, এই লাইনটা হবে না। ঠিক আছে, এই লাইনটা হবে না, পুরো যাত্রার জন্য গড় গতি খুঁজুন। ঠিক আছে, আচ্ছা এবার এক একটা লাইন ফোকাস করো। একটি নির্দিষ্ট, আগে তো লাস্ট লাইনটা দেখো, পুরো যাত্রার জন্য গড় গতি খুঁজুন, তার মানে তোমাকে গড় গতি খুঁজতে হবে। তার মানে সেম স্টেপ, প্রথমে তোমাকে টোটাল ডিস্টেন্স বের করতে হবে, তারপর টোটাল টাইম বের করতে হবে, দিয়ে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে তোমাকে এভারেজ স্পিড অর্থাৎ গড় গতি বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে পড়ো, প্রশ্নটা পড়ো। একটি নির্দিষ্ট যাত্রার 1/3 20 কিমি প্রতি ঘন্টা বেগে, আচ্ছা 1/4 মানে হচ্ছে 1/4। ঠিক আছে, আর 1/3 মানে হচ্ছে 1/3।
এখানে দেখো 1/3 বলেছে, 1/3 মানে হচ্ছে 1/3, আর এখানে 1/4 বলেছে, 1/4 মানে হচ্ছে 1/4। তাহলে 1/3, মোট যাত্রার 1/3 সে গেছে 20 কিমি প্রতি ঘন্টা বেগে, 1/4 গেছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং বাকি 50 কিমি, বাকি যে দূরত্বটা পড়ে আছে সেটা গেছে 50 কিমি প্রতি ঘন্টা গতিতে। দেখো এই প্রশ্নতে কোথাও দূরত্ব বলে দেওয়া নেই, দূরত্ব যদি বলে দেওয়া নেই আর কি বলে দেওয়া আছে দেখো তো, খালি গতিবেগ বলে দেওয়া আছে, তাই না? দেখো এখানেও খালি গতিবেগ বলেছে, এখানেও গতিবেগ বলেছে, এখানেও গতিবেগ বলেছে। খালি গতিবেগ যদি বলে দেওয়া থাকে, আমি তোমাকে কি বলেছিলাম যে 3টে রাশি, ডিস্টেন্স, টাইম আর স্পিড, দুটো রাশি বলে দেওয়া থাকবে, একটা রাশি তোমাকে বের করতে হবে। কিন্তু এখানে দেখো সব জায়গায় খালি তোমাকে গতিবেগ বলেছে, ডিস্টেন্সও বলে দেয়নি, টাইমও বলে দেয়নি। তাহলে জাস্ট স্পিড যদি বলা থাকে, তুমি এখান থেকে দুটো রাশি বের করতে পারবে না। তাহলে তোমাকে এখানে ভেরিয়েবলের সাহায্য নিতে হবে, এক্স ধরতে হবে, ঠিক আছে? একটা ভেরিয়েবল ধরতে হবে, তোমাকে একটা চলরাশি ধরতে হবে। তো সেই চলরাশিটা তুমি যেটা খুশি বের করতে পারো, কিন্তু এই ধরনের প্রশ্নতে সব থেকে সুবিধে হয় যদি তুমি ডিস্টেন্সটাকে এক্স ধরে নাও, ঠিক আছে? মোট দূরত্বটাকে যদি এক্স ধরে নাও, তাহলে এই সব প্রশ্ন সহজ হয়ে যায় করা, ঠিক আছে? প্র্যাকটিসটা কি বোঝা গেল? তোমাকে নর্মালি দুটো রাশি দেওয়া থাকে, ডিস্টেন্স, টাইম এবং স্পিডের। এই যে 3টে রাশি, ডিস্টেন্স, টাইম অ্যান্ড স্পিড, এই 3টে রাশির মধ্যে তোমাকে দুটো রাশি দেওয়া থাকে, একটা রাশি বের করতে হয়। কিন্তু এই প্রশ্নে দেখো, এই প্রশ্নে কেবল তোমাকে গতিবেগ বলে দেওয়া আছে, প্রতিটা লাইনে খালি দেখো গতিবেগ বলেছে। একটি নির্দিষ্ট যাত্রার 1/3, মানে মোট যে যাত্রার যে পথ, মোট ডিস্টেন্স, মোট দূরত্বের 1/3 তুমি 20 কিমি প্রতি ঘন্টা বেগে গেছো। তো কতটা যাত্রা, দূরত্বটা কত সেটা বলে দেয়নি, কিন্তু বলেছে ওই যাত্রার মানে ওই ডিস্টেন্সের, ওই দূরত্বের 1/3 গেছো 20 কিমি প্রতি ঘন্টা বেগে, ওই দূরত্বেরই 1/4 গেছো 30 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং বাকি যে দূরত্বটা পড়ে আছে সেটা গেছো 50 কিমি প্রতি ঘন্টা গতিতে। প্রতিটা জায়গায় খালি তোমাকে স্পিড বলেছে, ডিস্টেন্সও বলে দেয়নি, টাইমও বলে দেয়নি। তাহলে এরকম সিচুয়েশনে তোমাকে এক্স ধরে নিতে হবে, কোনো হয় তোমাকে ডিস্টেন্সটাকে এক্স ধরতে হবে বা টাইমটাকে এক্স ধরতে হবে। কিন্তু মানে সিচুয়েশন বা কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেনে আমার যদি আমি ডিস্টেন্সটাকে এক্স ধরি তাহলে আমার সুবিধা হয়ে যায়। তাহলে একটু এই ধরনের প্রশ্নটা একটু ছবি এঁকে নেবে, ঠিক আছে? দেখো আমাদের মস্তিষ্ক ছবি বেশি জলদি প্রসেস করতে পারে, ছবি আমরা বহুত জলদি বুঝতে পারি। লেখা অক্ষর মানুষের তৈরি জিনিস, এগুলো বুঝতে মানুষের মানে প্রসেসিং করতে ব্রেনের টাইম লাগে, কিন্তু ছবি খুব জলদি ব্রেন প্রসেস করতে পারে। ওই জন্য দেখবে যত রাস্তার ধারে রোড সিগন্যাল হয়, বা ধরো মানে রেস্টুরেন্ট, ক্যাফে বা শপিং মল, যে কোনো তুমি মানে পাবলিক জায়গায় যাবে, সেখানে দেখবে যত সাইন হয়, সেই সব সাইন ছবির মাধ্যমে থাকে। কেন? কারণ ছবির কোনো মানে ভাষা হয় না, ছবি সবাই বুঝতে পারে। সে মানে মানে বাংলা বলুক, হিন্দি বলুক, ইংলিশ বলুক, উর্দু, তামিল, তেলেগু, যে কোনো ভাষা বলুক, ছবি সবাই বুঝতে পারে। কোনো একটা ছবি, একটা রোডের ধারে যদি লেখা আছে, মানে ধরো রেড সাইন দেওয়া আছে বড় ধরনের, তার মানে এখানে বোঝা যাবে যে ডেঞ্জারের কোনো একটা ব্যাপার আছে, বা একটা কোনো বিপজ্জনক কোনো একটা ব্যাপার আছে। তো ছবি আমাদের ব্রেন খুব জলদি প্রসেস করতে পারে। তো সেই জন্য সবসময় এই ধরনের প্রশ্নতে ছবি এঁকে নেবে, ঠিক আছে? তাহলে ধরে নাও এই এ থেকে বিতে যাওয়া হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মোট যাত্রার পথ, এবং এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এরকম মনে মনে ভেবে নাও, এবং তোমরা আঁকতে থাকো, ঠিক আছে? আমি যেরকম করে লিখছি এমন লিখতে থাকো। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? আমার স্টেপ 1 তো তাহলে কমপ্লিট হয়ে গেল। স্টেপ 1 টোটাল ডিস্টেন্স তো আমি নিজে নিজে ধরে নিয়েছি। টোটাল ডিস্টেন্সটা কত ধরেছি? টোটাল ডিস্টেন্স এক্স ধরে নিয়েছি আমি, ঠিক আছে? তাহলে এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, আমি ধরে নিয়েছি এক্স, ঠিক আছে? এবার কি করতে হবে? স্টেপ 2 বের করতে হবে। স্টেপ 2তে আমাকে কি বের করতে হয়? স্টেপ 2তে আমাকে টোটাল টাইম বের করতে হয়, টোটাল টাইম বের করতে হয়। দেখো আমি ডিস্টেন্সটা এক্স ধরে নিয়েছি, আর প্রতি ক্ষেত্রে স্পিড তো বলা আছে, তাহলে তুমি এখান থেকে টাইম বের করতে পারবে, ডিস্টেন্স বাই স্পিড করে তুমি টাইম বের করতে পারবে। তাহলে স্টেপ 2তে তুমি টোটাল টাইম বের করবে, এবং স্টেপ 3 ফাইনাল স্টেপ, স্টেপ 3তে তুমি কি করবে? স্টেপ 3তে তুমি এভারেজ স্পিড বের করবে। এভারেজ স্পিডের সূত্র কি? এভারেজ স্পিডের সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে? এই 3টে স্টেপে অঙ্ক হবে। এই যে পদ্ধতিটা, মানে আমি কি বের করব, তোমার মাথায় যেন একটা রুট ম্যাপ থাকে, যে আমি এই জিনিস বের করব এবং এই জিনিস কাজে লাগিয়ে আমি এইভাবে উত্তরে পৌঁছাবো, এই ম্যাপটা যেন মাথায় তৈরি হয়ে যায় তোমার, ঠিক আছে? তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। হুম, আচ্ছা কোথায় ছিলাম আমরা? হুম, তো এই যে এই রুট ম্যাপটা যেন তোমার মাথায় ক্লিয়ার হয়ে যায়, যে আমাকে প্রথমে টোটাল ডিস্টেন্স বের করতে হবে, টোটাল টাইম বের করতে হবে, তারপর আমি এভারেজ স্পিড বের করবো। আচ্ছা, টোটাল ডিস্টেন্স তো আমি এই ক্ষেত্রে এক্স ধরে নিয়েছি, এবার আমাকে টোটাল টাইম বের করতে হবে। তাহলে স্টেপ 2টার কাজ করি, চলো স্টেপ 2 এর কাজটা এখানে শুরু করি। স্টেপ 2 টোটাল টাইম, টোটাল টাইম আমি বের করব।
আচ্ছা, এবার কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলেছে? একটি নির্দিষ্ট যাত্রার 1/3 20 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়া হয়েছে। ঠিক আছে, এই লাইনটায় ফোকাস করো। একটি নির্দিষ্ট যাত্রার 1/3 20 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়া হয়েছে। এই লাইনটা, 1/3 of a certain journey was covered at a speed of 20 কিমি পার আওয়ার। তাহলে এই যে লাইনটা বলেছে, এই লাইনে আমি কি কি বুঝতে পারছি? ডিস্টেন্সের একটা হিন্টস দেওয়া আছে যে মোট যাত্রার 1/3, ঠিক আছে, এবং স্পিড বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে ডিস্টেন্স কত হবে? এই ফার্স্ট স্টেপের ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে x/3। বুঝতে পারলে কিভাবে x/3 এলো? দেখো, টোটাল ডিস্টেন্স x, মোট দূরত্ব কত? x। এবার বলেছে মোট দূরত্বের একটি নির্দিষ্ট যাত্রার 1/3, মানে মোট যে যাত্রা পথ তার 1/3 গেছে 20 কিমি প্রতি ঘন্টা বেগে, তাই না? 1/3 মানে 1/3। তাহলে আচ্ছা, এমনি বলো, যদি গোটা রাস্তাটা যদি 9 কিলোমিটার হতো, তাহলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কতটা দূরত্ব গেছে? যদি গোটা রাস্তাটা, যদি এই এক্সটা সমান যদি 9 কিমি হতো, সাপোজ এক্সটা কিমি যদি 9 কিমি হতো, তাহলে 1/3 মানে কত বোঝায়? 1/3 মানে বোঝায় 3 কিলোমিটার, তাই না? তো সেরকম যদি ধরো এক্সটা সমান সাপোজ যদি 60 কিমি হতো, সাপোজ এটা না হয়ে যদি 60 কিমি হতো, তাহলে এর 1/3 কত হতো? 60 কিমির 1/3, 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 20। তাহলে 1/3 মানে হতো 20 কিলোমিটার। তো সেরকমই যদি মোট দূরত্বটা এক্স হয়, তাহলে তার 1/3 কত হবে? x/3 হবে, মানে এক্স ইন্টু এক্স 1/3 করলে যেটা হয় সেটা হবে, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হলো? x/3। এই লাইন, এইটা ধরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1/3 অফ এ টোটাল জার্নি, একটি নির্দিষ্ট যাত্রার 1/3। টোটাল যাত্রা পথটা কত? x, তার 1/3। মানে কি এখানে কি বলতে চেয়েছে? যে মোট যাত্রা পথের 1/3, মানে x এর 1/3 মানে 1/3। তাহলে x এর 1/3 মানে কত? x এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 1/3 মানে 1/3, তাহলে সমান হচ্ছে x/3। তাহলে টোটাল ডিস্টেন্স কত? এই ক্ষেত্রে ডিস্টেন্স কত? x/3। আচ্ছা, টাইম কত? টাইম কেমন করে বেরোবে? টাইম বেরোবে ডিস্টেন্স বাই স্পিড করে। ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে x/3। স্পিড কত? আচ্ছা সরি, এখানে স্পিডটা লিখে রাখা হয়নি, তাহলে আমি স্পিডটাও লিখে নিই। স্পিড কত? এই ক্ষেত্রে স্পিড হচ্ছে 20 কিমি পার আওয়ার। 20 কিমি পার আওয়ার। তাহলে এখানে কত হবে? এখানে বসাবো 20। দেখো, যখন ইকুয়েশন লিখছি তাহলে এখন মাথায় রাখো যে 20 কিমি পার আওয়ার আছে, কিন্তু এখানে কিমি পার আওয়ার লেখার দরকার নেই। তাহলে এটা হবে কত? এটা হবে x/60। কেমন করে হলো? এই 3টা নিচে এসে গুণ হয়ে গেল। যদি বুঝতে পারছো না কিভাবে, তাহলে এটা নেস্টেড ফ্র্যাকশনের জিনিস, আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিলাম, আর পরেগুলো আর দেখাবো না, ঠিক আছে? তাহলে দেখো, x/3/20 আছে, তাই না? এটা সমান কত হবে? দেখো, লবটা একটা ভগ্নাংশ, হর একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি হবে? লব বাই হর সমান লব ভাজিত হর করব, তাহলে লব ভাজিত হর, এইটা, তাই না? তাহলে এটা সমান কত হবে? x/3, প্রথম ভগ্নাংশটা যেমন থাকে তেমন থাকবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, পরের ভগ্নাংশটা উল্টে যাবে, তাই না? তাহলে এটা কত হবে? x/60 হবে। আচ্ছা, তাহলে টাইম আমি পেয়ে গেলাম, প্রথমটার ক্ষেত্রে আমি টাইম পেয়ে গেলাম। আমি এই সাইডটা মুছে দিচ্ছি। আশা করি বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পারোনি তাহলে আরেকবার রিপিট করে দেখে নেবে। আচ্ছা, আমি কিন্তু টোটাল টাইম বের করছি, হ্যাঁ, আর এটা স্টেপ 1 মানে স্টেপ 2 এর প্রথম ধাপ। তাহলে আমি এখানে T1 নাম দিচ্ছি, কারণ আমাকে মানে বুঝতে পারছো যে 3টে লাইনে 3টে আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে, এবং সেই 3টে ইনফরমেশন থেকে T1, T2, T3 আসবে, এবং আমি সবগুলোকে যোগ করে দেবো শেষে, ঠিক আছে? আচ্ছা, তাহলে T1 কত এলো? x/60। ইউনিট কত হবে? ঘন্টাই হবে, ঠিক আছে? কারণ দেখো, এখানেও ঘন্টা আছে, আর এখানে ডিস্টেন্সটা আমি x কিমি ধরে নাও, ঠিক আছে? x কিমি। তাহলে এই যে x এ কিমি আছে, আর এখানে গতিবেগও কিমি ছিল, সেই কিমি কিমি কেটে যাবে, খালি ঘন্টা পড়ে থাকবে। তাহলে প্রথম লাইনটা বুঝতে পেরেছো সবাই? এবার আমি সেকেন্ড লাইনের দিকে যাচ্ছি। এবার সেকেন্ড লাইনের দিকে তাকাও। সেকেন্ড লাইনটা কি বলেছে? বলেছে 1/4 মোট যাত্রার 1/4 যাওয়া হয়েছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে। মোট যাত্রার 1/4 গেছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে ডি কত হবে এই ক্ষেত্রে? আশা করি বুঝতে পেরে গেছো। ডি কত হবে? x/4 হবে। x এর 4/1 ভাগ, ঠিক আছে? এই যে একটি নির্দিষ্ট যাত্রার 1/3 গেছে 20 কিমি প্রতি ঘন্টা বেগে, মানে গোটা যাত্রাপথের 3/1 গেছে 20 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং 4/1 ভাগ গেছে 30 কিমি প্রতি ঘন্টা বেগে, ঠিক আছে? তাহলে মোট যাত্রা 4/1 ভাগ, 1/4। তাহলে x এর 1/4,
এক্স এর 1/4 কত হবে, এক্স গুণিত 1/4 সমান x/4 হবে। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে এই ক্ষেত্রে x/4, ঠিক আছে। এক্স কি, মোট দূরত্ব, তার 4/1 মানে x/4, তাহলে ডিস্টেন্স হচ্ছে x/4। স্পিড কত এই ক্ষেত্রে, স্পিড হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা, 30 কিমি পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে টাইম কত হবে, t2 কত হবে, t2 হবে d/s, d কত আছে x/4 না, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে x/4, আর স্পিড কত, স্পিড হচ্ছে এই ক্ষেত্রে 30। তাহলে এটা টোটালটা কত দাঁড়ালো, টোটালটা হবে এই চারটা নিচে এসে গুণ হয়ে যাবে x/120। তাহলে t2 কত, t2 হচ্ছে x/120, আর t1 কত ছিল, t1 হচ্ছে x/60 আওয়ার। এখানেও তুমি আওয়ার লিখে রাখতে পারো, এটাও হচ্ছে ঘন্টাতেই আসবে, টাইম তো ঘন্টাতেই আসবে। এবার হচ্ছে 3 নম্বর, 3 নম্বর কি বলেছে, বলছে বাকি 50 কিমি গেছে, বলছে বাকি রাস্তা গেছে 50 কিমি প্রতি ঘন্টা গতিতে, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এইখানে একটু জটিলতা আছে, তাই আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। এগুলো তোমাদের আশা করি লেখা হয়ে গেছে, আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি। ও সরি, আমাকে সব মুছতে হলো, আশা করি তোমাদের সব লেখা ছিল, যদি লেখা ছিল না তাহলে একটু লিখে নেবে, আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি। আমি স্টেপ ওয়ানে কি বের করেছিলাম, স্টেপ ওয়ানে ধরেছিলাম টোটাল ডিস্টেন্সটা কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স এক্স ধরে নিয়েছিলাম। আচ্ছা, তারপর আমি স্টেপ 2 করছি। তারপরে আমি স্টেপ 2 করছিলাম। এবার স্টেপ 2তে আবার 3টে ধাপ আছে, সরি, স্টেপ 2তে আবার 3টে ধাপ আছে। আচ্ছা, প্রথমে t1 কত বেরিয়েছিল, স্টেপ 2 t1 বেরিয়েছিল x/60। আচ্ছা, t2 কত বেরিয়েছিল, t2 বেরিয়েছে x/120। এবার আমাকে t3টা বের করতে হবে, ঠিক আছে। আমি t3 ক্যালকুলেশন এখানে নিচে করবো, এখানে বসাবো, আবার ক্যালকুলেশনটা মুছে দেবো, ঠিক আছে, কারণ ওখানে অনেকগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে। তাহলে t3টা বের করবো কিভাবে, দেখো কালারটা চেঞ্জ করে নিই এটা করার জন্য। দেখো বলেছে বাকি 50 কিমি গেছে, বাকি রাস্তাটা গেছে 50 কিমি প্রতি ঘন্টা গতিতে, ঠিক আছে। দ্য রেস্ট অ্যাট দ্য স্পিড অফ 50 কিমি পার আওয়ার, মানে যেই ডিস্টেন্সটা বেঁচে রয়েছে সেই ডিস্টেন্সটা গেছে কত, 50 কিমি পার আওয়ার গতিতে। আমি এখানে আরেকবার এখানে এই ছবিটা আঁকছি, ঠিক আছে। আমি এইটাকে সুন্দর করে 3টে ভাগে ভাগ করে দিয়েছি, দেখো ভাগ করছি, দেখো প্রথমে এইটা সাপোজ ধরো মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, সাপোজ টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, মোট দূরত্ব এ এবং বি এর মধ্যে মোট দূরত্ব হচ্ছে এক্স, এটা হচ্ছে মোট যাত্রাপথ, এ থেকে বিতে যাওয়া হচ্ছে। এইটা হচ্ছে 1/3, ঠিক আছে, এইটা হচ্ছে 1/3, গোটা রাস্তার 3/1 দেখো লাগছে অনেকটা 3/1 মতন। আচ্ছা, এই যে ডিস্টেন্সটা, এবার এইখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে 1/4, ঠিক আছে। কতটা, এই জায়গা থেকে এই জায়গা, এটা হচ্ছে 1/4, 4/1, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে এই ডিস্টেন্সটা কত দাঁড়ালো, তাহলে এই ডিস্টেন্সটা দাঁড়িয়েছিল x/3, তাই না। এই এ থেকে এই পয়েন্ট, আমি এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে এ থেকে সি এর মধ্যে দূরত্ব কত ছিল, এগুলোকে মুছে দিবে, কার এগুলো লিখে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম এই যে 3/1 গেছে কত গতিবেগে, এটা গেছে 20 কিমি পার আওয়ার গতিবেগে, ঠিক আছে। যে গোটা কোশ্চেনটায় যা বলা আছে সেটা আমি একটা ছবির মধ্যে দেখো আমি সামারি করে দেখাচ্ছি। তাহলে এ থেকে সিতে গেছে, এ থেকে সি এর দূরত্ব কত, গোটা রাস্তার এটা 3/1, 1/3, 1/3, এবং কত গতিবেগে গেছে 20 কিমি পার আওয়ার। আচ্ছা, এবার সি থেকে ডি, এটা হচ্ছে গোটা রাস্তার 4/1, তাহলে এই ডিস্টেন্সটা কত, x/4,
এবং এটা কোন গতিতে গেছে, এটা গেছে 30 কিমি পার আওয়ার, তাই তো। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, টোটালটা যদি এক্স হয়, এইটা যদি x/3 হয়, এটা যদি x/4 হয়, তাহলে এটা কত হবে, কেমন করে বের করব, এক্স মাইনাস এটা, তাই না। এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে এক্স মাইনাস x/3 মাইনাস x/4, এটা হবে তো। দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে x/3, এই যে দূরত্বটা, এটা হচ্ছে x/3, এই যে দূরত্বটা এটা হচ্ছে x/4, তাহলে এই দূরত্বটা কত হবে, এই টোটালটাকে যোগ করব, এই যে এখান থেকে এতটা কত এটা আগে বের করব, এখান থেকে এতটা দূরত্ব কত বের করব, দিয়ে টোটাল x থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এটা পেয়ে যাবো। তো এই টোটালটা কত, এই টোটাল দূরত্বটা কত, x/3 প্লাস x/4, তাই না। তবে এইটা হচ্ছে এই দূরত্বটা, এখান থেকে এতটা দূরত্ব x/3 প্লাস x/4, তাহলে এটা কত হবে, এটা যোগ করো, আশা করি এইগুলো যোগ করতে জানো। 3 এবং 4-এর লসাগু কত, এরকম যোগ করার সময় আমি বলেছিলাম যে এক্সটাকে কমন নিয়ে বাইরে বের করে নেবে, ঠিক আছে, এক্সটাকে কমন নিয়ে বাইরে গুণ করে বের করে নেবে, ঠিক আছে। তাহলে দাঁড়াও, হ্যাঁ, এক্সটাকে আমি যদি কমন নিয়ে বাইরে বের করে দিই, তাহলে ভেতরে কত পড়ে থাকবে, 1/3 পড়ে থাকবে আর 1/4 পড়ে থাকবে। মনে আছে ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন পড়েছিলাম, যেটা সেটাই, ঠিক আছে। এই এক্সটাকে এখান থেকেও বের করে নিচ্ছি, এখান থেকেও বের করে নিচ্ছি। তুমি এই গুণটা করলে এখানে এইটাই ফিরে আসবে, তাই না, এই স্টেপটা আবার এখানে ফিরে যাবে। এই যদি গুণটা করো, এক্সটা এর সাথেও গুণ হবে, এক্সটা এর সাথেও গুণ হবে, এটা কত হবে, এই গুণটা হলে x/3 হয়ে যাবে, x/4 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার ভিতরে যোগফলটা করো, ভেতরের যোগটা কত হবে, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে 3 4-এ 12, 4 3-এ 12, তাহলে কত হচ্ছে এক্স গুণিত ভেতরে আসছে 4 3-এ 7, 7/12, তাহলে এক্স গুণিত 7/12 সমান 7x/12। এটা কতটা হলো, এই যে দূরত্বটা, এই যে এইখান থেকে x/3 প্লাস x/4 করলাম, মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমি পেলাম, এই দূরত্বের যোগফলটা পেলাম। এই দূরত্বটা কত, এই টোটাল দূরত্বটা হচ্ছে 7x/12, এই টোটাল দূরত্বটা, এই দূরত্বটা। তাহলে এটা কত হবে, টোটাল এক্স থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে এক্স থেকে আমি 7x/12 বাদ দেব, ঠিক আছে, এক্স থেকে আমি 7x/12 বাদ দেবো। তাহলে কি করব, সেম আগে এক্সটাকে বের করে নেব। তাহলে বড় এখানে কত পড়ে থাকবে, এক্স এখান থেকে যদি আমি এক্স তুলে নিই 1 পড়ে থাকবে, মাইনাস এখান থেকে যদি আমি এক্স তুলে নিই, তাহলে এক্স বাই 7/12 পড়ে থাকবে, তাই না, এক্স নয়, এখানে 7/12 পড়ে থাকবে। এখানে পড়ে থাকবে 7/12, 7/12, তাহলে এই বিয়োগটা করো, এই বিয়োগটা কত হবে, এই বিয়োগটা হবে 5/12, তাহলে এক্স গুণিত 5/12 সমান এটা কত হবে, 5x/12। কি করলাম বোঝা গেল। তাহলে এই যে দূরত্বটা, এই যে পোর্শনের দূরত্বটা আমি পেয়ে গেলাম, এই পোর্শন যে অবশিষ্ট যে বলেছে না বাকি দূরত্বটা, এই বাকি দূরত্বটা পেয়ে গেলাম, যে এইখান থেকে এই হলুদ পোর্শনটা দূরত্বটা আমি পেয়ে গেলাম, এই ডি থেকে বি এর আমি দূরত্ব পেয়ে গেলাম। কি করলাম আমি, স্টেপগুলো আমি আবার প্রথম থেকে বলছি, ঠিক আছে। দেখো কোশ্চেনে বলেছিল যে এ থেকে মানে 1/3 গেছে, 1/3 গেছে, তো 1/3 গেছে 20 কিমি পার আওয়ার ঘন্টাতে, পার আওয়ার গতিবেগে, তাহলে এই দূরত্বটা কত, x/3। তারপরে বলেছে 1/4 গেছে, তাহলে এই দূরত্বটা কত, এই যে এই সি থেকে ডি এর দূরত্ব কত, x/4। তারপর বলেছে বাকি দূরত্বটা গেছে 50 কিমি প্রতি ঘন্টা, মানে 50 কিমি প্রতি আওয়ার গতিতে, ঠিক আছে। তাহলে এই বাকি দূরত্বটা আমাকে জানতে হতো, এই বাকি দূরত্বটা কত, তাহলে এই বাকি দূরত্বটা তাহলে এই যে 5x/12, ঠিক আছে। তাহলে এই যে দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 5x/12। তাহলে আমরা টি থ্রি বের করতে পারবো, কিভাবে বের করবো, ডিস্টেন্স বাই টাইম করবো, ডিস্টেন্স বাই স্পিড করবো। টি3-র ক্ষেত্রে ডিস্টেন্সটা পেয়ে গেছি, এই যে বাকি বলেছে না, বাকি 50 কিমি প্রতি 50 কিমি পার আওয়ার গতিতে, এই যে বলেছে রেস্ট, রেস্ট অ্যাট দ্য স্পিড অফ 50 কিমি, তাহলে এই রেস্ট বাকি দূরত্বটা কত, বাকি দূরত্বটা হচ্ছে 5x/12, তাহলে বাকি দূরত্ব হচ্ছে 5x/12, আর ডিস্টেন্স স্পিড কত, স্পিড হচ্ছে 50 কিমি পার আওয়ার,
তাহলে বাকি এই যে বাকি দূরত্বটা কিসে গেছে 50 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে এখানে 50 করো, লেখো 50। তাহলে এটা কত হবে, উপরে 5x থাকবে, নিচে 12 এসে গুণ হয়ে যাবে, 12 5 60, 6000 ঘন্টা বলতে পারো বা লিখতেও পারো, নাও লিখতে পারো। তাহলে আমি T3 পেয়ে গেলাম। দেখো T3 তাহলে 5x বাই 6000, T3 তাহলে হচ্ছে 5x বাই 6000। ঠিক আছে, তাহলে এক মিনিট, এটাকে আর মোছা যাবে না, সেভ হয়ে গেছে জিনিসটা, থাক এখানে করে দিই। তাহলে টোটাল টাইমটা আবার বের করব, T1 T2 T3, এবার তিনটাকে যোগ করব, দিলে আমি টোটাল টাইম পাবো। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম সমান T1 প্লাস T2 প্লাস T3। তাহলে টোটাল টাইমটাকে যোগ করতে গেলে এক্স বাই T1 সমান এক্স বাই 60 প্লাস T2 হচ্ছে এক্স বাই 120 আর T3 হচ্ছে 5x বাই 6000। ঠিক আছে, এই যোগটা করো সবাই, সেম প্রসেস, এক্সগুলোকে বের করে নাও। এক্সগুলোকে বের করে নিলে তাহলে এক্স গুণিত এখানে কত পড়ে থাকবে 1/60, এখান থেকে এক্স তুলে নিলে 1/120 এবং এখান থেকে এক্স তুলে নিলে 5/6000 পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটাকে মুছে দিই, এক্সট্রা লেখা হয়ে গেল, এক্সট্রা এখানে থাকবে না, এক্সট্রা বের করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই যোগটা করো সবাই, আমার কাছে এই যোগটা করা আছে, আমি ডাইরেক্ট উত্তরটা বসাবো, তোমরা সবাই যোগটা করে নাও। ঠিক আছে, আচ্ছা এটা 6000 হবে তো নাকি 600 হবে, এক মিনিট আমাকে দেখে নিতে, 12 5 60, সরি এটা 600 হবে, এটা আমি বারবার 6000 লিখছি তখন থেকে, 12 5 60, এটা 6000 হবে, হ্যাঁ এটা সরি এটা 600 হবে, এটা 6000 হবে না, 12 5 60, 600 হবে, এটা 6000 হবে না, 600 হবে এটা। ঠিক আছে, এটা 600 হবে। এবার এই যোগটা তোমরা করো, এই যোগটা আমার করা আছে, তাই আমি এবার আমি সব মুছে দিয়ে আমি ডাইরেক্ট উত্তরটা বসাবো। ঠিক আছে, ডাইরেক্ট টোটাল টাইমটা বসাবো। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা আমি কত ধরেছিলাম, এটা স্টেপ 1, টোটাল ডিস্টেন্স আমি বের করেছিলাম হচ্ছে, ধরেছিলাম এক্স, এটা তো ধরেছিলাম আমি। ঠিক আছে, আচ্ছা টোটাল টাইম কত বেরালো, টোটাল টাইম তোমরা সবাই যোগ করেছো, যোগফল আসবে x/30, যোগফল আসবে x/30, সবাই যদি যোগ ঠিকঠাক করেছো তাহলে যোগফল আসবে x/30। তাহলে দেখো এই ডিস্টেন্সটা এটা কিসে আসবে, এটা কিলোমিটারে, আর টাইমটা আছে ঘন্টাতে। তাহলে এবার তুমি এভারেজ স্পিড বের করতে পারবে না, এটা তো স্টেপ 1, এটাই তো আমার ছিল স্টেপ 1, যে প্রথমে টোটাল ডিস্টেন্স বের করতে হবে, এবং এটা আমি ধরে নিয়েছি। স্টেপ 2 কি ছিল, স্টেপ 2 ছিল যে টোটাল টাইম বের করতে হবে, এবং সেটা আমি বের করেছি, সে ধাপে ধাপে করে বের করেছি। এরপর আমার স্টেপ 3 কি, স্টেপ 3 হচ্ছে এভারেজ স্পিড বের করা। ঠিক আছে, স্টেপ 3 হচ্ছে এভারেজ স্পিড বের করা। এভারেজ স্পিডের সূত্র বসাবো, এখানে মান বসাবো, ডাইরেক্ট উত্তর চলে আসবে। তাহলে এভারেজ স্পিড কত, এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স কিমি, আর টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে এক্স বাই 30 ঘন্টা। তাহলে উত্তর কিসে আসবে, উত্তর আসবে কিমি পার ঘন্টাতে। এখানে কি হবে, এক্স এবং এক্স কাটাকাটি হয়ে যাবে, খালি 30 পড়ে থাকবে, তাহলে উত্তর হবে 30 কিমি পার ঘন্টা। এবং দেখো ওখানে উত্তর তোমার 30 দেওয়া আছে। ঠিক আছে, যদি বুঝতে পারলেন এটা কি করে হলো, দেখো আমি বোঝাচ্ছি। লবটা এক্স আছে, হরটা x/30 আছে, তাহলে লব বাই হর সমান লব ভাজিত হর, তাহলে সমান এক্স, যেমন প্রথম ভগ্নাংশটা যেমন আছে তেমন থাকবে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে যাবে, পরের ভগ্নাংশটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এই এক্স কেটে গেল, খালি 30 পড়ে থাকবে, তাই উত্তরটা হবে 30 কিমি প্রতি ঘন্টা। বুঝতে পারলে, এই কোশ্চেনগুলো একটু লেন্দি, কিছু করার নেই,
যদি এরকম কোশ্চেন আসে তোমার এই পরীক্ষায় তোমাকে করতে হবে, একটা কি দুটো প্রশ্ন এরকম থাকবে, গোটা প্রশ্নতে একটা কি দুটো প্রশ্ন থাকবে এরকম লেন্দি, কারণ ফুল মার্কস পাওয়ার জন্য তো সব অঙ্ক দেবে না, কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাদেরকে সমস্যায় ফেলবে। তো এই ধরনের প্রশ্ন একটু শেষের দিকে করবে, ঠিক আছে? স্পিড, ডিস্টেন্স, টাইম, তারপরে ধরো যদি লাভ ক্ষতির কোনো কঠিন কঠিন অঙ্ক দেখে মনে হচ্ছে তাহলে একটু পরের দিকে করবে, কারণ এগুলো একটু সময় খাবে। যেগুলো সহজ প্রশ্ন সেগুলো আগে করে নেবে। 17টা 18টা প্রশ্ন আগে যদি ঠিকঠাক করে নাও তাহলে তোমার কোনো চাপ নেই, একটা কোশ্চেন যদি অঙ্কে ভুলও করো তাও খুব একটা বেশি সমস্যা হবে না। প্রোভাইডেড বাই দ্য ফ্যাক্ট তুমি মেন্টাল অ্যাবিলিটি এবং বাংলা সব ঠিকঠাক করে এসেছো। তুমি বাংলাতে 5টা ভুল করে চলে এসছো, মেন্টাল অ্যাবিলিটিতে 10টা ভুল করে চলে এসছো, তাহলে আর তোমার সিলেকশন হওয়ার অনেক চাপ হয়ে গেল। অঙ্কতে একটা ঠিক করে আর কি করে নেবে, ঠিক আছে? এটা কাদের জন্য বলছি? যার মেন্টাল অ্যাবিলিটিতে পুরো 50-এ 50 ছাঁকা তুলে নিয়ে এসছে, বাংলাতে পুরো 25-এ 25 ঠিক করে নিয়ে এসছে, পুরো 75 এখানে তুলে নিয়ে এসছে। তারপরে যদি এখানে একটা অঙ্ক যদি দেরিও হয় বা ভুলও হয়, তার এখানে খুব একটা বেশি ফারাক হবে না, কারণ তার নাম্বার অলরেডি 95 ক্রস করে যাবে যদি 18টা অঙ্ক ঠিক করে দেয়। এই 75 পেয়ে আরও যদি 18টা অঙ্ক ঠিক করে দেয় তাহলে তার নাম্বার অনেক এগিয়ে যাবে, মানে 95 সে ক্রস করে যাবে। সেরকম টার্গেট নিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? যেন 95 ক্রস করতে পারি এরকম টার্গেট মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা বোঝা গেছে? যদি বুঝতে পারোনি তাহলে আরো একবার রিক্যাপ করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে সব, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটাও দেখো সেই সেম এভারেজ স্পিডের প্রশ্ন। এগুলো এখানে এই স্লাইডে যতগুলো তুমি প্রশ্ন পাবে সব এভারেজ স্পিডেরই পাবে, ঠিক আছে? একটু দেখে নিই আর কতগুলো প্রশ্ন আছে। আচ্ছা, এখনো 3টে প্রশ্ন আছে, তাহলে একটু স্পিডে করাবো। এটা কোশ্চেন নাম্বার 8, প্র্যাকটিস সেটের কোশ্চেন নাম্বার 8। তোমাদেরকে যখন প্র্যাকটিস সেট দেওয়া হবে তখন দেখতে পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে প্রশ্নটা পড়ো। আশা করি এতক্ষণে নিজে বুঝতে পেরে গেছো কেমন করে এভারেজ স্পিডের কোশ্চেন করবে। ফার্স্ট স্টেপ টোটাল ডিস্টেন্স বের করা, সেকেন্ড স্টেপ টোটাল টাইম বের করা, এবং 3 নম্বর ফাইনাল স্টেপ এভারেজ স্পিড বের করবে এই সূত্র লাগিয়ে, ঠিক আছে? পজ করো, নিজেরা করো। চলো, তোমাদের চেষ্টা করা হয়ে গেছে, এবার দেখো আমার সলিউশন দেখো আমি কিভাবে করছি। প্রশ্নটা পড়ো। An aeroplane flies along the 4 sides of a square at the speeds of 100, 200, 300 and 400 km/h. Find the average speed of the plane around the field. একটি বিমান 100, 200, 300 এবং 400 কিমি প্রতি ঘন্টা বেগে একটি বর্গক্ষেত্রের চারদিকে উড়ে যায়। মাঠের চারপাশে বিমানটির গড় গতিবেগ খুঁজুন। একটা বর্গাকার ক্ষেত্র বলেছে, তার আগে তুমি একটা বর্গাকার একটা ফিল্ড আঁকো আগে, ঠিক আছে? একটা বর্গাকার তুমি একটা ছবি আঁকো আগে, একটা বর্গক্ষেত্র আঁকো নিজের খাতায়, ঠিক আছে? কারণ ছবি যত আঁকবে আমাদের বুঝতে সুবিধা হবে যে প্রশ্নটা বলতে কি চাইছে, ঠিক আছে? এবং এগুলো বর্গক্ষেত্রগুলোর 4টা বাহুর নাম দিয়ে দাও, এ বি সি ডি, ঠিক আছে? দেখো বলেছে একটি বিমান, একটি এরোপ্লেন এই এই বর্গাকার জমির চারদিকে উড়ছে, ঠিক আছে? এবং প্রতি সাইডের আলাদা আলাদা তার স্পিড আছে। ধরে নিচ্ছি এ থেকে যখন বি এর দিকে যাচ্ছে, যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে তখন তার স্পিড হচ্ছে, প্রথম স্পিডটা 100 কিমি/আওয়ার, 100 কিমি/আওয়ার। যখন বি থেকে সি এর দিকে আসছে, তখন তো এই দ্বিতীয় স্পিডটা নিচ্ছে 200 কিমি/আওয়ার। যখন সি থেকে ডি এর দিকে যাচ্ছে তখন তার গতিবেগ হচ্ছে 300 কিমি/আওয়ার, পরের যে স্পিডটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে 300 কিমি/আওয়ার। এবং এই ডি থেকে যখন এ এর দিকে যাচ্ছে তখন হচ্ছে 400 কিমি/আওয়ার। দেখো কোশ্চেনে যেটা বলেছে সেটা আমি ছবিতে এঁকে দেখিয়ে দিয়েছি। একটি বিমান 100, 200, 300 এবং 400 কিমি বেগে একটি বর্গক্ষেত্রের চারদিকে উড়ে যায়। একটা বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রাকার জমি এটা, হ্যাঁ? স্কোয়ার অ্যাট দ্য সাইডস অফ এ 4 স্কোয়ার, ঠিক আছে? একটা স্কোয়ার বা একটা বর্গক্ষেত্রাকার জমির চারদিকে উড়ে যাচ্ছে। মাঠের চারপাশে বিমানটির গড় গতিবেগ খুঁজুন, ঠিক আছে? তোমাকে এখানে গড় গতিবেগ খুঁজতে বলেছে। দেখো সেম প্রবলেম, এখানে খালি স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স তো দেওয়া নেই, টাইম তো দেওয়া নেই। তাহলে তুমি কেমন করে তুমি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করবে? তাহলে যেটা বলেছিলাম যে ডিস্টেন্স, টাইম এবং স্পিড, হয় দুটো রাশি দেওয়া থাকবে, একটা রাশি খুঁজতে হবে। আর যদি এখানে একটাই রাশি দেওয়া আছে, খালি প্রতি ক্ষেত্রে স্পিড বলে দেওয়া আছে, তাহলে তোমাকে কোনো একটা জিনিস ধরে নিতে হবে, এক্স ধরে নিতে হবে। আর এইসব ক্ষেত্রে সবসময় সুবিধা কি হয়? ডিটাকে এক্স ধরা। এবং এখানে আমি একটু চালাকি করে ডিটাকে এক্স ধরবো। কেমন করে? বর্গক্ষেত্রাকার জমি বলেছে না, তাহলে ধরবো একটি বাহুর সাইড হচ্ছে এক্স, এই যে বর্গক্ষেত্র তার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এ বির দৈর্ঘ্য এক্স, তাহলে বিসির দৈর্ঘ্য এক্স হবে, সিডির দৈর্ঘ্য এক্স হবে এবং ডি এর দৈর্ঘ্য এক্স হবে। তাহলে মোট দূরত্ব কত? প্লেনটা এখান থেকে জ্বলতে শুরু করেছিল, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে গেছে, ডি থেকে এতে এসছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত?
টোটাল ডিস্টেন্স হবে 4x, তাই না? যেটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হয়। তার পরিসীমা বরাবর উড়ে বেড়াচ্ছে না, একটা প্লেন বলছে তার একটা বর্গক্ষেত্রাকার জমির চারদিকে উড়ে বেড়াচ্ছে, তাহলে সে তার পরিসীমার চারদিকে উড়ে বেড়াচ্ছে। একটা বর্গক্ষেত্রাকার জমি, সে প্রথমে এখান থেকে এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, তাহলে এই যে এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে এলো, তারপর এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে আবার এখানে ফিরে এসছে। তাহলে এই যে এখানে যে ফিরে এলো, পুরো এই যে এটা কি পুরো বাউন্ডারি বরাবর ঘুরে এসছে, এবং বাউন্ডারি লেন্থকেই আমরা কি বলি, পেরিমিটার বা পরিসীমা বলি। তাহলে কি হলো, একটা আমি যদি ধরে নিই যে এই যে বর্গক্ষেত্রাকার জমি, তার একটা বাহু যদি x হয়, তাহলে টোটাল দূরত্ব কত? স্টেপ 1, আমার স্টেপ 1 টোটাল ডিস্টেন্সটা কত হলো? স্টেপ 1 টোটাল ডিস্টেন্স কত হবে? মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে এরোপ্লেনটি? 4x, ঠিক আছে। এবং আমি এক্সটা কি ধরেছি? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। কেন আমি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য x ধরলাম? এই এবি বাহুর দৈর্ঘ্য x, ঠিক আছে। তাহলে কি তুমি a থেকে b এর দূরত্ব ধরে নিচ্ছ x, তাহলে দূরত্ব x এবং স্পিড, দূরত্ব x, স্পিড 100 কিমি পার আওয়ার, তাহলে a থেকে b তে যেতে কতক্ষণ টাইম লেগেছে এটা তুমি বের করতে পারবে, প্রতি মুহূর্তে কতক্ষণ টাইম লাগছে তুমি বের করতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা, আমি যখন টোটাল টাইমটা বের করবো তখন আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো, এবার স্টেপ 1 তো হয়ে গেল, এবার স্টেপ 2 হচ্ছে টোটাল টাইম বের করা। স্টেপ 2 হচ্ছে টোটাল টাইম বের করা। আমি x কি ধরেছি? এই বর্গক্ষেত্রাকার জমির একটা বাহুর দৈর্ঘ্য, একটা সাইড হচ্ছে x, তাহলে মানে এবার আমি টোটাল টাইমটা বের করব, ঠিক আছে। দেখো, টোটাল টাইম বের করব কিভাবে? প্রথমে দেখব যে a থেকে b তে যেতে কতক্ষণ টাইম লাগিয়েছে, a থেকে b তে যেতে কতক্ষণ টাইম লাগিয়েছে। আচ্ছা, a থেকে b তে যেতে দূরত্ব কত অতিক্রম করেছে? a থেকে b তে যেতে দূরত্ব অতিক্রম করেছে x, একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, a থেকে b তে যাওয়ার সময় এরোপ্লেনটি স্পিড কত ছিল? স্পিড ছিল 100 কিমি পার আওয়ার। তাহলে a থেকে b তে যেতে টাইম কত লাগবে? চারটা বাহু আছে, তাহলে চারবার মানে t1 t2 t3 t4 ধরবো, ঠিক আছে। তাহলে t1 কত? d/s সমান x কিমি, তুমি ধরো এক্সটাকে তুমি কিমিতেই ধরেছো, ঠিক আছে, প্রতিটা বাহু তুমি কিলোমিটারে ধরেছো, তাহলে x কিমি বাই স্পিড কত? 100 কিলোমিটার পার আওয়ার, কিমি কিমি কেটে যাবে, তাহলে এটা কত হবে? x/100 আওয়ার। আগের মতন মনে হচ্ছে? সেম স্টেপ, সেরকম সে x/100 আসছে। তাহলে বি থেকে সিতে যেতে কত সময় লাগে এটা আমরা আবার বের করব। কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বি থেকে সিতে যাওয়ার সময় দূরত্ব কত ছিল? বি থেকে সিতে যাওয়ার সময় দূরত্ব x, সেম, ডিস্টেন্স তো সেম আছে, ডিস্টেন্স x। স্পিড কত? বি থেকে সিতে যাওয়ার সময় স্পিড হচ্ছে 200 কিমি পার আওয়ার। তাহলে এর ক্ষেত্রে টাইম কত? t2 কত? t2 হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড সমান, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে x আর স্পিড হচ্ছে 200, তাহলে t2 হচ্ছে x/200 ঘন্টা। তাহলে t2ও বেরিয়ে গেল, এটা আমার t2, এটা আমার t1। তাহলে এইভাবে তুমি t3 এবং t4 বের করতে পারবে? আশা করি পারবে। নিজেরা করো, স্ক্রিনটা পজ করে করো। করেছো সবাই? আচ্ছা, তাও আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিখছি, এই জায়গার মধ্যে করছি, ঠিক আছে। তাহলে সি থেকে ডিতে যাব। সি থেকে ডিতে যাওয়ার সময় দূরত্ব কত ছিল? ডিস্টেন্স সেম x, স্পিড কত? সি থেকে ডিতে যাওয়ার সময় স্পিড কত ছিল? 300 কিমি পার আওয়ার। তাহলে এই সময় টাইম t3 কত? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হচ্ছে x, স্পিড হচ্ছে 300, তাহলে t3ও বেরিয়ে গেল। আচ্ছা, এবার ডি থেকে এ, লাস্ট স্টেপ, ঠিক আছে। ডি থেকে এতে যাওয়ার সময় স্পিড কত, টাইম কত লেগেছে সেটা আমরা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ডি থেকে এতে যাওয়ার সময় কত লেগেছে ওটা বের করতে হবে। ডি থেকে এতে যাওয়ার সময় দূরত্ব কত ছিল? সেম x, এই যে এই বাহুটি x, দূরত্ব হচ্ছে x এবং স্পিড হচ্ছে 400 কিমি পার আওয়ার। তাহলে এই সময় t4 টাইমটা কত? টাইমটা হচ্ছে ডিস্টেন্স x বাই স্পিড হচ্ছে 400, ঠিক আছে। তাহলে দেখো t4 পেয়ে গেলাম, t3 পেয়ে গেলাম, t2 পাওয়া ছিল আগে থেকে, t1ও পাওয়া ছিল, t2 ছিল, t1ও ছিল।
তাহলে এই 4টা টাইমকে যোগ করে দেবো, তাহলে আমার টোটাল টাইম বেরিয়ে যাবে। তাহলে এই পোর্শনগুলোকে মুছি, এগুলো সব লেখা হয়ে গেছে তোমাদের, তাহলে এইগুলোকে মুছে দিচ্ছি আমি। তাহলে আমি এবার টোটাল টাইমটা ক্যালকুলেট করি। টোটাল টাইম কত হবে? টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4। t1 কত? t1 হচ্ছে x বাই 100, t2 হচ্ছে x বাই 200, t3 হচ্ছে x বাই 300, t4 হচ্ছে x বাই 400। এই যোগটা কেমন করে করব? এক্সটাকে বাইরে বের করে নেব, ব্র্যাকেটের ভিতরে থাকবে 1 বাই 100, 1 বাই 200, 1 বাই 300, 1 বাই 400। এই যোগটা করো, স্ক্রিনটা পজ করে সবাই যোগটা করো। তাহলে এক্স গুণিত কত হবে? সবাই যোগ করো, কত হবে এটা? এটা আসবে 25 বাই 1200, ঠিক আছে? তাহলে ফাইনালি কত দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো 25x বাই 1200। এটা কি? এটা হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইমটা তাহলে কত দাঁড়ালো? টোটাল টাইমটা দাঁড়ালো হচ্ছে 25x বাই 1200, তাই তো? এবং টোটাল ডিস্টেন্স কত ছিল? টোটাল ডিস্টেন্স ছিল 4x। তাহলে এবার তুমি এখানে এভারেজ স্পিড বের করতে পারবে? তাহলে এখানে আমাকে আবার স্টেপ 3 করতে হবে, ঠিক আছে? স্টেপ 3, স্টেপ 3। স্টেপ 3 কি হবে? এভারেজ স্পিডের সূত্র, এভারেজ স্পিড সমান হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 4x কিলোমিটার, এবং টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা হচ্ছে 25x বাই 1200 ঘন্টা। তাহলে উত্তরটা কিসে আসবে? উত্তরটা আসবে কিমি পার আওয়ারে, ঠিক আছে? আর তাহলে এটা লব বাই হর সমান লব ভাজিত হর করব, তাহলে কত হবে দেখো? 4x লব বাই হর সমান লব ভাজিত হর 25x বাই 1200। তাহলে এটা কত হবে? 4x গুণিত উপরে যাবে 1200, নিচে আসবে 25x, তাই তো? তাহলে এই x আর x কেটে গেল, আর কোথায় কাটবে? এই দেখো এখানে 1200 আছে, মানে কি 12 গুণিত 100 আছে। তো এটাকে তুমি 12 গুণিত 100 এইভাবে তুমি যদি ভাবো, তাহলে আমি এখানে দেখাচ্ছি, দেখো ক্যালকুলেশনটা কেমন করে শর্ট করা হয়। 4 গুণিত উপরে আছে 1200, তো 1200কে আমি 12 গুণিত 100 ধরে নিতে পারি, আর নিচে আছে 25, এক্স গুলো তো কেটে গেছে, তাহলে 25 একে 25, 25 4 100, 4 4 16, আর 12 গুণিত 16, তাহলে তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে? 4 4 16, 16 গুণিত 12। এবার তুমি যদি 12 নামটা জানো তো খুবই ভালো, নাহলে তুমি এরকম করে ভাবতে পারো যে 16 গুণিত 12 মানে কি? 16 গুণিত 12 মানে হচ্ছে 16 গুণিত 10 প্লাস 16 গুণিত 2। 12টাকে তুমি এরকম করে ভাবতে পারো, 12কে আমি 12 10 প্লাস 2 এরকম করে ভাবতে পারি। তাহলে মনে মনে ভেবে নাও যে 16 গুণিত এটা 10 প্লাস 2, এটা আমি বলছি বলে তখন সময় লাগছে, নাহলে আমি তো মুখে মুখে এটা ফট করে দেবো। 16 10 160 আর 16 2 32 দিয়ে যোগ করে যেটা হবে সেটা হবে উত্তর। এটা তাহলে এইভাবে যদি করি, তাহলে 16 10 160 প্লাস 16 2 32, তাহলে যোগফলটা হবে 192 কিমি পার আওয়ার। তাহলে উত্তরটা কত দাঁড়ালো? এটা জানালো 192 কিমি পার আওয়ার। উত্তরের সাথে মিলছে? মিলে গেছে, ঠিক আছে? 3টে স্টেপে অঙ্ক করলাম। স্টেপ 1 টোটাল ডিস্টেন্স, স্টেপ 2 টোটাল টাইম, স্টেপ 3 এভারেজ স্পিড। এই ফরম্যাটেই তোমার সব কটা অঙ্ক হবে, ঠিক আছে? বোঝা গেল? চলো আমি তাহলে স্ক্রিন ইরেজ করে দিচ্ছি, এরপরে আমরা যাব পরের স্লাইডে। যদি কেউ বুঝতে না পারো তাহলে একটু রিপিট করে দেখে নেবে। আচ্ছা, এটা কোশ্চেন নম্বর 13, তোমার প্র্যাকটিস সেটের কোশ্চেন নম্বর 13, বুঝলে? এটা তোমার প্র্যাকটিস সেটের কোশ্চেন নম্বর 13।
কোশ্চেনটা পড়ো। ইন এ জার্নি of 270 কিমি, a train covers the first 162 kilometer at 15 meter per second and the remaining distance at 27 kilometer per hour. Find the total journey. এক মিনিট, এটা এই যে দেখো 27 কিলোমিটার পার আওয়ার আছে না, তো এটাও 27 কিলোমিটার পার আওয়ার হবে। হ্যাঁ, এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা মিটার পার সেকেন্ড হবে না, এটা কিলোমিটার পার আওয়ার হবে। এটা একটু ঠিক করে নাও, কোশ্চেনটা একটু টুকে নাও নিজেদের খাতায়, এটা কিলোমিটার পার আওয়ার হবে। ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য হোল জার্নি, অলসো ফাইন্ড দ্য এভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি। ঠিক আছে, এই যে এভারেজ স্পিড বলেছে, তার মানে তোমাকে সেই সব স্টেপগুলো তো ফলো করতেই হবে। এখানে বলেছে টোটাল টাইম টেকেন ফর দ্য হোল জার্নি। আচ্ছা, আমরা যখন এভারেজ স্পিড বের করি তখনই তো আমরা এই টোটাল টাইম এমনিই বের করি, ওটা তো স্টেপ 2, টোটাল টাইমটা বের করাই তো স্টেপ 2। তার মানে তোমাকে স্টেপ 2 এর উত্তরটা চেয়ে নিয়েছে, মানে একই কোশ্চেন, তুমি মেথড একই হবে, একই পদ্ধতি করবে, কিন্তু তোমার দুটো অঙ্ক হয়ে যাবে, মানে দুটো উত্তরই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো কি বলেছে, পুরো যাত্রার মোট সময় বের করো। মোট সময় তো আমরা এমনি বের করি, স্টেপ 2। আমরা যখন এভারেজ স্পিড বের করি, গড় গতিবেগ বের করি, তখন তো আমরা মোট সময় এমনি বের করি, তাই না? তাহলে আমার এইটার জন্য আলাদা কিছু করতে হবে না, আমার স্টেপ 2 এর উত্তরটাই হবে এটা। ঠিক আছে, এবং স্টেপ 3 আমার হচ্ছে পুরো যাত্রার গড় গতি। তাহলে এখানেও আমাকে সেই সেম প্রসেস করতে হবে। প্রথমে স্টেপ 1 টোটাল ডিস্টেন্স খুঁজতে হবে, স্টেপ 2 টোটাল টাইম বের করতে হবে, স্টেপ 3 এভারেজ স্পিড বের করতে হবে। তোমরা আশা করি অনেকে বুঝতে পেরে গেছো। স্ক্রিন পজ করো, করার চেষ্টা করো, যদি হয়ে যায় খুব ভালো, যদি না হয় তারপর আমার সলিউশন দেখো। চলো আমি করা শুরু করলাম। দেখো বলেছে 270 কিমি যাত্রায়, ইন এ জার্নি অফ 270 কিমি। তার মানে তোমার স্টেপ 1 করতেই হবে না, তোমাকে দেওয়াই আছে। স্টেপ 1 কি, টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স, মোট দূরত্ব। মোট দূরত্ব তোমাকে দিয়ে দিয়েছে কত, 270 কিমি। এখানে আর কোনো ঝামেলাই নেই, স্টেপ 1 দেওয়া আছে। তাহলে আমাকে পরে কোন স্টেপের দিকে যেতে হবে, স্টেপ 2 এর দিকে যেতে হবে। স্টেপ 2 হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইমের দিকে আমাকে যেতে হবে। এবং এটা একটা প্রশ্নও আছে যে স্টেপ মানে এই টোটাল টাইমটা বের করো, এই যে মোট সময়টা বের করো, টোটাল টাইম বের করো, টোটাল টাইম টেকেন বের করো। চলো আমরা টাইম যেমন করে বের করি সেমন করে বের করবো, ডিস্টেন্স বাই স্পিড করবো, তাই আমার টাইম চলে আসবে। দেখো কি বলেছে, ইন এ জার্নি অফ 270 কিমি এ ট্রেন কভার্স ফার্স্ট 162 কিলোমিটার। আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে ট্রেনটা এই পয়েন্টের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই টোটাল ডিস্টেন্স, এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি। ঠিক আছে, ট্রেনটা, আর এই টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 270 কিলোমিটার, 270 কিলোমিটার। ঠিক আছে, এবং বলেছে প্রথম 162 কিলোমিটার, প্রথম 162 কিলোমিটার ধরো আমি এটাকে মার্ক করছি। ঠিক আছে, প্রথম 162 কিলোমিটার, এটা সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই এ থেকে সি পয়েন্টের দূরত্ব কত, এ থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে 162 কিলোমিটার। প্রথম 162 কিলোমিটার সে গেছে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে, তাহলে এই দূরত্বটা গেছে সে 15 মিটার পার সেকেন্ড গতিবেগে। এবং বলেছে রিমেনিং ডিস্টেন্স অ্যাট 27 কিমি পার আওয়ার, বাকি দূরত্ব সে, আচ্ছা এইটা হবে কিমি পার আওয়ারে। ঠিক আছে, 27 কিমি পার আওয়ার, বাকি দূরত্বটা সে গেছে কিসে, 27 কিমি পার আওয়ারে। বাকি দূরত্বটা কত, আগের কোশ্চেনটা যেমন করেছিলাম, তাহলে 270 থেকে 162 বাদ দেবো, টোটাল ডিস্টেন্স 270, এটা 162, তাহলে এটা কত হবে, 270 থেকে 162 বাদ দাও, এটা হবে 108। ঠিক আছে, এই দূরত্বটা, তাহলে সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 108 কিমি। বিয়োগ করো, 270 থেকে 108 বিয়োগ করো, 108 আসবে, এবং এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করো, দেখো ঘুরে 270 চলে আসবে, আসবে তো। 162 প্লাস 108 যোগ করো, আর 2 10 0, হাতে রইল 1, 7 2 270 এসছে। তার মানে এইটা যদি প্রথম 162, মানে টোটাল ডিস্টেন্স 270, এটা 162, তাহলে এটা কত হবে 108, এই বিয়োগ করে আসছে। আচ্ছা আচ্ছা, এই বাকি দূরত্বটা সে কিসে গেছে, বাকি দূরত্বটা কোন গতিবেগে গেছে, 27 কিলোমিটার পার আওয়ারে গেছে। দেখো এখানে কিন্তু গতিবেগের ইউনিটে চেঞ্জ আছে,
প্রথমটা বলেছে মিটার পার সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়টা বলেছে 27 কিমি পার আওয়ারে। এটা একটু মাথায় রাখবে, এই ধরনের কোশ্চেন এখানে ফেঁসে যাবে, ঠিক আছে? তুমি এখানে মিটার পার সেকেন্ড এবং কিলোমিটার পার আওয়ার তোমার মনে হবে যে দুটো একই এককে আছে আর তুমি ভুল করে ফেলবে। তো এটা এরকম ফাঁসানোর জন্য এরকম কোশ্চেন দিয়েছে। তো এই সব মানে ট্র্যাপ এগুলো, ঠিক আছে? এগুলো ফাঁদ, এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। টোটাল, আচ্ছা তাহলে আমি কি করব, এই যে এ থেকে সি, আমি তাহলে টোটাল প্রথমত আমাকে টোটাল টাইম বের করতে হবে। তাহলে আগে এ থেকে সি থেকে যেতে কতক্ষণ সময় লেগেছে ওটা বের করবো, তারপর সি থেকে বিতে যেতে কতক্ষণ সময় লেগেছে সেটা বের করবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে ডিস্টেন্সটা আছে কিমিতে আর গতিবেগটা আছে মিটার পার সেকেন্ডে। তাহলে কি করে হবে? তাহলে মিটার পার সেকেন্ডকে তোমাকে কিলোমিটার পার আওয়ার চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি করে নিই, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে, তাই না? তাহলে 15 মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার পার আওয়ার সেটা বলো তো। কি করতে হয়? এই 15 সংখ্যার সাথে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই না? সরি 18/5 দিয়ে গুণ করতে হবে। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার দিকে যাচ্ছি। 18/5 দিয়ে গুণ করতে হবে, 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কত হবে? 5 একে 5, 5 3 15, 18 3 54 কিমি পার আওয়ার। তাহলে এই যে 15 মিটার পার সেকেন্ডের জায়গায় আমি কত লিখতে পারি? 54 কিমি পার আওয়ার। তাহলে দেখো আমার ইউনিটগুলো আমার সহজ হয়ে গেল ব্যাপারটা। এবার তুমি বলো, আমাকে এখানে কি বের করতে হবে? টোটাল টাইম বের করতে হবে। টোটাল টাইম বের করতে হবে। টোটাল টাইম সমান এই যে এ থেকে সি এর যাওয়ার দূরত্ব। টোটাল টাইম সমান এ থেকে সিতে যেতে যে সময়টা লাগে ওইটা প্লাস সি থেকে বিতে যেতে যে সময়টা লাগে। আমি এটা এই নোটেশনে লিখছি, ঠিক আছে? নোটেশনটা খুব সহজেই বোঝা যাচ্ছে। দেখো, টি এ থেকে সিতে যেতে যে সময়টা লাগছে প্লাস সি থেকে বিতে যেতে যে সময়টা লাগছে ওটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে বের করো এ থেকে সিতে যেতে কতক্ষণ সময় লাগবে, এটা বের করতে হবে আমাকে, তাই না? তাহলে এটা আমি এখন বের করব। দেখো, এ থেকে সিতে যাওয়ার সময় দূরত্ব কত? এ থেকে সিতে যাওয়ার সময় দূরত্ব ডি সমান হচ্ছে 162 কিলোমিটার। এ থেকে সিতে যাওয়ার সময় গতিবেগ কত ছিল? স্পিড কত ছিল? কিলোমিটার পার আওয়ারে কত? 54 কিমি পার আওয়ার। তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় টাইম কত? এই সময় এই যে টাইমটা কত? এই টাইমটা কত? টাইমটা হবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 162 কিমি আর স্পিড হচ্ছে 54 কিমি পার আওয়ার। দেখো কিমি কিমি কেটে যাবে, তোটা তাই ঘন্টায় আসবে। আচ্ছা, এবার 162/4, এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে এটা হয় 4 3 12 2, হাতে রইল 1, 5 3 15 16, তাহলে এটা 3 ঘন্টা, ঠিক আছে? তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় সময় কত লাগলো? 3 ঘন্টা। এবার তোমাকে বের করতে হবে যে সি থেকে বিতে যাওয়ার সময় কত সময় লেগেছিল ট্রেনটির। ডিস্টেন্স কত? সি থেকে বি যাওয়ার সময় ডিস্টেন্স হচ্ছে 108 কিমি আর স্পিড কত? স্পিড হচ্ছে 27, এই যে 27 আর 108, ঠিক আছে? 27 কিমি পার আওয়ার। তাহলে এই সময় টাইম কত হবে? এখানে জায়গাটা হচ্ছে না, হ্যাঁ আমি এখানেই করে দিচ্ছি। তাহলে টাইম কত হবে? এই সি থেকে বিতে যাওয়ার টাইম কত? টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 108 কিমি আর স্পিড কত? স্পিড হচ্ছে 27 কিমি পার আওয়ার। দেখো কিমি কিমি কেটে যাবে, এটা 27 4 108 হয়, 7 4 28 8, হাতে রইল 2, 4 2 8 9 10, তাহলে এটা 4 ঘন্টা, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে লাগলো 3 ঘন্টা, তারপর লাগলো 4 ঘন্টা, তাহলে মোট কতক্ষণ সময়? 4 3 7 ঘন্টা। দেখো প্রথম উত্তরটা চলে এসেছে, তাই না? আমি তাও এটাকে আরো সুন্দর করে লিখবো, ঠিক আছে? আমি তাহলে এই জিনিসগুলো পরিষ্কার করে দিচ্ছি, আমি এই ক্যালকুলেশনগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি ডাইরেক্ট উত্তরটা লিখছি, টোটাল টাইমটা তাহলে কত দাঁড়াচ্ছে। আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি, এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। তোমাদের টোকা হয়ে গেছে আশা করি, যদি না টোকা হয়েছে তাহলে একটু ব্যাক করে লিখে নাও, ঠিক আছে? চলো আমার হয়ে গেল, তাহলে আমি এবার টোটাল টাইমও পেয়ে গেলাম। তাহলে টি এ থেকে সিতে যেতে টাইম কতক্ষণ লেগেছে? 3 ঘন্টা লেগেছে। তারপরে কতক্ষণ সময় লেগেছে? 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে 7 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি, অলরেডি দেওয়া ছিল কোশ্চেনে। টোটাল টাইম পেয়ে গেছি, আমাকে এবার কি করতে হবে? আমাকে এবার বের করতে হবে এভারেজ ভেলোসিটি, ঠিক আছে? ফাইনাল উত্তর আমাকে বের করতে হবে। তাহলে স্টেপ 3,
এভারেজ ভেলোসিটি কত হবে? এভারেজ ভেলোসিটি সূত্র লাগাবো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স কত? 270 কিলোমিটার। টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, তাহলে উত্তর কিসে আসবে? কিলোমিটার পার আওয়ারে আসবে। আর এটা কত হবে? 270/7। তাহলে এবার এটা ভাগ করবে, দেখবে এটা এই 38 পূর্ণ 4/7 কাছাকাছি আসবে। দেখো এখানেও হরে 7 আসে, এখানেও হরে 7 আসে। বা তুমি এটা করো, 270-কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 7 3 21, 7 4 28, তাহলে 3 দিয়ে যাবে, 7 3 21, ভাগশেষ কত? ভাগশেষ 6, 60, 7 8 56, 56 ভাগশেষ 4, আর যাবে না, তাহলে এটা কত হবে? 38 পূর্ণ 4/7 কিমি পার আওয়ার। ম্যাচ করছে উত্তরটা? ম্যাচ করছে। তাহলে এই কোশ্চেনটাও হয়ে গেল। চলো এবার লাস্ট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এটা খুবই সহজ প্রশ্ন, প্রশ্নটা পড়ো। এটা তোমার কোশ্চেন সেটে 45 নম্বরে থাকবে। এটা তোমার কোশ্চেন সেটে 45 নম্বরে থাকবে। ঠিক আছে, 45 নম্বর কোশ্চেন কি বলেছে? কোশ্চেনটা পড়ো। ইফ এ পারসন কভার্স 40 কিমি অ্যাট এ স্পিড অফ 10 কিমি বাই সাইক্লিং, 10 কিমি পার আওয়ার বাই সাইক্লিং, 25 কিমি পার আওয়ার, 25 কিমি at 5 কিমি পার আওয়ার অন ফুট, অ্যান্ড অ্যানাদার 100 কিমি at 50 কিমি পার আওয়ার বাই বাস, ফাইন্ড হিজ স্পিড ফর দ্য হোল জার্নি। ঠিক আছে, মানে এভারেজ স্পিডের কথা জানতে চেয়েছে এখানে। স্পিড বলেছে মানে এভারেজ স্পিডের কথা বলতে চেয়েছে। ঠিক আছে, যদি একজন ব্যক্তি সাইকেল চালিয়ে 10 কিমি প্রতি ঘন্টা বেগে 40 কিমি যায়, 10 কিমি প্রতি ঘন্টা বেগে 40 কিমি গেছে, পায়ে 5 কিমি প্রতি ঘন্টা বেগে 25 কিমি গেছে, এবং বাসে 50 কিমি প্রতি ঘন্টা বেগে আরও 100 কিমি পথ গেছে, তাহলে পুরো যাত্রার গড় গতি বের করো। পুরো যাত্রার জন্য তার গতি বের করো, মানে গড় গতি। এখানে পুরো যাত্রার জন্য তার গতি বের করতে বলেছে, মানে গড় গতি বের করতে বলেছে। তাহলে সেম প্রসেস, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এ কি বের করবো? তোমরা যারা পারবে তারা স্ক্রিনটা পজ করো, নিজেরা করার চেষ্টা করো। স্টেপ 1-এর টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? সবগুলোকে যোগ করে দেবো। দেখো প্রথমে সাইকেলে গেছে 40 কিমি, সাইকেলে গেছে 40 কিমি, পায়ে হেঁটে গেছে 25 কিমি, এবং বাসে গেছে 100 কিমি। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 40 কিমি প্লাস 25 কিমি প্লাস 100 কিমি। ঠিক আছে, তাহলে টোটালটা কত হবে? 140, 50, 60, 165 কিমি। ঠিক আছে, ইজি। এরপর স্টেপ 2, টোটাল টাইম কত লেগেছে তার? টোটাল টাইম, এটা আলাদা কালারে করি। স্টেপ 2, টোটাল টাইম বের করতে হবে আমাকে। টোটাল টাইম বের করব। টোটাল টাইমটা বের করার সময় আমাকে একটু এখানে একটু খাটনি আছে। কেন? কারণ আলাদা আলাদা দেখো। ফার্স্ট কেস কি বলেছে, এখানে এক একটা কেস নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট কেস বলেছে 10 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে 40 কিমি। তাহলে এখানে কি বলেছে? স্পিড বলেছে। প্রথমে বলেছে স্পিড, স্পিড কত? 10 কিমি পার আওয়ার, এবং ডিস্টেন্স কত? কতটা ডিস্টেন্স গেছে? 40 কিমি গেছে। তাহলে এখান থেকে স্পিড, এখান থেকে টাইম বেরিয়ে যাবে। তাহলে T1, এটা কতগুলো কেস আছে? একটা, দুটা, তিনটা, তাহলে এটা 3টে কেস হবে। তাহলে T1, T2, T3 হবে। তাহলে T1 কত হবে? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা হচ্ছে 40 কিমি, স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার। তাহলে কিমি কিমি কেটে যাবে, উত্তরটা আসবে ঘন্টায়। তাহলে 4 ঘন্টা, তাই না? এই 0 0 কেটে গেল, 4 ঘন্টা হয়ে গেল। প্রথমটা হয়ে গেল। এবার 2 নম্বর সিচুয়েশন কি বলেছে? 2 নম্বর কিভাবে গেছে সে? পায়ে 5 কিমি প্রতি ঘন্টা বেগে 25 কিমি গেছে। তাহলে এই সময় স্পিড কত ছিল পায়ে হেঁটে? 5 কিমি প্রতি ঘন্টা, এবং ডিস্টেন্স কতটা গেছে সে? ডিস্টেন্স গেছে 25 কিমি। ঠিক আছে, তাহলে এই সময় টাইম কত লেগেছে? T2, T2 হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 25 কিমি, স্পিড হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টা। কিমি কিমি কেটে গেল, উত্তর আসবে কিসে? ঘন্টাতে।
আচ্ছা 5 একে 5, 5 5 25, সহজ অঙ্ক আছে এটা, 5 ঘন্টা। ঠিক আছে। 3 নম্বর বলেছে বাসে গেছে 50 কিমি প্রতি ঘন্টা বেগে আরো 100 কিমি, তাহলে ওই সময় বাসের স্পিড কত? বাসের স্পিড হচ্ছে 50 কিমি পার আওয়ার, আর ডিস্টেন্স কতটা গেছে? ডিস্টেন্স গেছে 100 কিমি। তাহলে এই সময় টাইম কত লেগেছে? T3 কত? T3 হচ্ছে 100 কিমি বাই স্পিড হচ্ছে 50 কিমি পার আওয়ার। তাহলে কিমি আর কিমি কেটে গেল, তাহলে উত্তরটা কত আসবে? উত্তরটা আসবে ঘন্টায় 50 2 100, 2 ঘন্টা। তার টোটাল টাইম কত হবে? এই তিনটে টাইমকে যোগ করে দেবো, 4 ঘন্টা প্লাস 5 ঘন্টা প্লাস 2 ঘন্টা, 5 4 9 2 11, তাহলে 11 ঘন্টা। তাহলে টোটাল টাইম হচ্ছে 11 ঘন্টা। এটা হচ্ছে তোমার টোটাল টাইম। ঠিক আছে। তাহলে আমি এই ক্যালকুলেশনগুলো মুছে দিচ্ছি, ডাইরেক্ট আমি টোটাল টাইমটা এখানে ইকুয়ালস টু দিয়ে লিখবো। তাহলে টোটাল টাইমটা হচ্ছে 11 ঘন্টা। আমি মাঝখানে তার ক্যালকুলেশনগুলো মুছে দিই। ঠিক আছে। তোমাদের আশা করি লেখা হয়ে গেছে, যদি না লেখা হয়ে গেছে স্ক্রিনটা পজ করে লিখে নাও। তাহলে টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম বেরিয়ে গেছে। এবার স্টেপ 3, এবারে স্পিড তো আমার আরামসে বেরোবে। তাহলে এবারে স্পিড কত? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে 165 কিলোমিটার, আর টোটাল টাইম হচ্ছে 11 ঘন্টা। তাহলে উত্তর আসবে কিমি পার আওয়ারে। উত্তরটা কত হবে? 11 কে 11, 5, 11 5 55, তাহলে 15 কিমি পার আওয়ার এসছে উত্তর সবার, উত্তরের সাথে ম্যাচ করছে। তাহলে এখানে আমাদের শেষ হলো এভারেজ স্পিড কেমন করে বের করব বা তার ফর্মুলা কিভাবে আমরা লাগাবো। প্রতিটা ক্ষেত্রে আমি 3টে স্টেপে অঙ্ক করেছি। প্রথমে বের করছি টোটাল ডিস্টেন্স, তারপরে বের করেছি টোটাল টাইম, তারপরে এভারেজ স্পিড বের করছি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে। আশা করি এই ভিডিওটা খুব এফেক্টিভ। তোমরা মানে এই চ্যাপ্টারটা মানে এই ধরনের কোশ্চেন আসলে আর তোমাদের আশা করি আটকাবে না। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে।